এটা কোনো কথা হলো বলো? বিয়ে হলো আমাদের 2 দিন, আর তুমি আজকেই অফিসে চলে যাচ্ছ। আরে বাবা, অফিসটা কার? অফিসটা হচ্ছে আমার। আমার অফিসে যদি না দেয় তাহলে হবে? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। বিয়ের শুরুতেই তোমার কাজের এত চাপ, কি জানি এরপরে কত চাপ থাকবে। আমি দেখেছি মিনিমাম না হলেও পুরুষ মানুষ বিয়ের 1 সপ্তাহ যাবত বাড়িতেই বসে থাকে, আর তুমি 2 দিনের মধ্যে অফিসে। বিয়ের পর এই প্রথম আমি অফিসে যাচ্ছি। ছিলাম না তো দিন বাসায়। হ্যাঁ ছিলাম তো। ঠিক আছে, তুমি যাও, আমার সমস্যা নেই, কিন্তু অফিসে যাওয়ার পরে সময় পেলেই তুমি আমাকে ফোন দিবে। আর যদি ফোন না দাও। আরে বাবা, আমি ফোন দিব তো। নতুন বউ, একটু হাসো তুমি। ঠিক আছে, সাবধানে যাও, আর অবশ্যই সুযোগ পেলে আমাকে ফোন করবে। ঠিক আছে, এরকম হাসো খুশি থাকবা। মা, শুধু কি তাকায় তাকায় দেখবা না কিছু বলবা? হ্যাঁ, আমি দেখতেছি, আর কি বলবো সেটাও ভাবতেছি। মা, আপনি এখানে? বলছি যে আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি, চা খান। এই, তুই এখন চা করে দিবি, ওই চা আমরা খাবো? তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোর মতো ছোট লোক ফকিন্নির হাতে আমরা চা খাবো? মানে এটা আপনি কি বলছেন মা? হঠাৎ এসব কথা বলছেন। আর এখন তো চা খাওয়ার সময়, এখন চা খাবেন না কেন? কেন খাবো না সেটাকে আমি তোর কাছে কৈফিয়ত দিব? আমার প্রয়োজন মনে হয় না যে আমি তোর কাছে কৈফিয়ত দিব সেটা। আর এতক্ষণ তো আমি দেখলাম আমার ছেলেকে অফিসে যাওয়ার জন্য কত রং ঢং করে ওকে অফিসে পাঠাইলা। এই, তোকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি আমার ছেলের সাথে রং ঢং করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথার আগামাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছেন, আপনার ছেলের সঙ্গে আমি কথা বলবো, মিশবো, এটা স্বাভাবিক, কিন্তু আপনি এটাতে খুশি হতে পারছেন না। আপনার তো বয়স হয়েছে, আপনার তো এটা জানার কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিয়ের প্রথম দূরত্ব থাকে তাহলে মাঝখানে শয়তান ঢুকে যায়, কিন্তু আপনি এখানে খুশি না হয়ে কষ্ট পাচ্ছেন। মা, তুমি শুনতেছো? ও তোমাকে কতগুলো কথা শোনালো, ফকিন্নির বাচ্চার মুখে না বুলি ফুটছে, আর তুমি এগুলো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছো আর হাসতেছো। শোন, তুই বললি না আমার ছেলের সাথে তোকে আমি দেখতে পাই না। না, এটা একদমই ঠিক না। দেখতে পারি, কিন্তু কখন জানিস? যখন আমার ছেলে বাসায় আসবে, অফিস শেষ করে রাতে বাসায় থাকবে, কিংবা অফিস বন্ধের দিন বাসায় থাকবে, তখন তুই আমার ছেলের সাথে যা মন চায় তাই করিস। আমার তাতে কোনো বাধা নেই, কোনো আপত্তিও নেই, আমি কিছু বলবো না। এবং কি তুই কিছু বলবি? দোলাও কিছু বলবে না। কিন্তু হ্যাঁ, যতক্ষণ আমার ছেলে বাসায় থাকবে ততক্ষণ। আর যখন আমার ছেলে বাসায় না থাকবে তখন ওই রং ঢংটা আমি পছন্দ করব না। এখানে দাঁড়ায় থাকা সময় নষ্ট না করে তুই যা, সমস্ত কাজ কর, যা বলছি। আর হ্যাঁ, মা যে এই সমস্ত কথা বলেছে, তোমাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছে, বা আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করি, এগুলো যেন ভুল করে আমার ভাইয়ার কানে ঢেলে দিও না আবার, যাকে বলে বিষ ঢালা, ঠিক আছে? তাহলে তোমাকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হবে সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। মা, এটা ওকে একটু ভালো করে বুঝিয়ে বলো। আমি আর কি বলবো, যেহেতু তুই বলেছিস, ও যদি বুঝে হয় তাহলে বুঝে যাবে, চিন্তা করিস না। মা, আমি না আপনার কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের নতুন বিয়ে হয়েছে, আপনার ছেলের সঙ্গে আমি কথা বলবো, এটাই স্বাভাবিক। আপনি মা, আপনার ছেলের সাথে আমি কথা বলেছি, এটা আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আপনি খুশি হচ্ছেন না। না, এতে আমি মোটেও খুশি হব না। কেন হব না জানিস? তোকে আনছি আমি এই বাড়িতে কাজ করার জন্য। এই বাড়িতে যত সমস্ত কাজ আছে সব কিছু তুই করবি। কাপড় থেকে ধোয়া, থালবাড়ি ধোয়া, রান্না করা, আমাদের সেবা করা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এবং কি পারলে বাজারটাও করা, সব কিছু তুই। আর শোন, এই যে দামি শাড়ি পরে আছিস না, এটা না এখন খুলে ফেল। এখন আমার ছেলে বাসায় নেই, তাই এমন দামি শাড়ি পরে রং রং করার কোনো প্রয়োজন নাই। বলে আমাদের বাসার কাজের মেয়েটার নাম যেন কি ছিল? জরিনা। ও হ্যাঁ, জরিনা। শোন, জরিনের বাসা থেকে যাওয়ার আগে অনেকগুলো কাপড় রেখে গেছে ওই যে পুরানো আলমারিতে। তুই ওইখান থেকে যে কোনো একটা কাপড় পছন্দ করে নিয়ে পর, পরে বাড়ির সমস্ত কাজগুলো কর।
যা। তার মানে আপনারা আমাকে এখানে বিয়ে করিয়ে এনেছেন কাজের লোকের মতো খাটানোর জন্য? কিন্তু বাড়িতে তো পর্যাপ্ত পরিমাণে কাজের লোক আছে, তাহলে আমি কেন কাজ করবো? আর এসব কাজ তো আমি পারি না। আমাদের বাসায় অনেক কাজের লোক, একটাও কাজের লোক নেই। বুঝতে পেরেছি, তার মানে আপনার মনে একটা ছিল, মুখে আরেকটা ছিল। আমার ফ্যামিলি গরিব, আমি গরিব, কিন্তু আপনারা আমাকে ঘটা করে কেন এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছেন? আমার মা বাবা তো আপনাদেরকে বলেনি এই বাড়িতে আমাকে বউ করে নিয়ে আসার জন্য। আমি তো বলিনি আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার জন্য। আপনারা আমাকে পছন্দ করেছেন, আপনারা আমাকে ঘটা করে এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছেন, আর এখন আপনারাই আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না মা। আপনারা যেটা করছেন এটা একদম ঠিক করছেন না। যা। পায়ে মনে মেহেন্দি লাগাইছে, হাঁটতেও পারে না। আচ্ছা বস। মা, যদি ভাইয়াকে এসব কথা বলে দেয় তখন কি হবে বুঝতে পারছো? তুই শুধু শুধু চিন্তা করছিস দোলা। ও কিছুই বলবে না। কেন বলবে না জানিস? কারণ ওর বাবার বাড়ি গরিব, ওর ঠিকমতো 3 বেলা খেতেই পারে না। আর আমাদের এখানে দামি দামি গহনা পরছে, দামি দামি শাড়ি পরছে, এসি রুমে ঘুমাচ্ছে, ভালো ভালো খাবার পাচ্ছে। ওগুলো যদি চলে যায়, হাতছাড়া হয়ে যায়, সেই জন্য কিছুই বলবে না। আমরা যতই অত্যাচার করব কিচ্ছু বলবে না তো ভাইয়ার কাছে, চিন্তা করিস না। আচ্ছা যাই হোক, তুই বস, আমি একটু রুম থেকে আসতেছি। বড় তো কল দেওয়া হইলো না, সারাদিন চলে গেল। হ্যালো। হ্যালো শোনো বাকি, তুমি কি করতেছো? কিছু না, ভালো লাগছে না, ফোন রাখো, পরে কথা বলবো। কি হয়েছে? মুখের উপরে ফোন রেখে দিল। বোমা, রান্না হলো? হ্যাঁ মা, প্রায় শেষ। আজকে সকাল থেকে না আমার খুব ভালো লাগতেছে। কেন? এই যে সকাল থেকে দেখলাম যে তোমার ভাবি সব কাজকর্ম করতেছে, তো দেখেই তো ভালো লাগে। তো কাজ করবে না? ওকে এই বাড়িতে কেন আনছি? কাজ করার জন্যই তো আনছি। মা আর আমি দুজনে মিলে ওকে কাজ করাচ্ছি। সেটা অবশ্যই ঠিক কথা বলছো। আপনার জন্য চা করে এনেছি। ও, আমার জন্য? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাবি আপনাকে কিন্তু আজকে খুব চমৎকার লাগছে। বাহ, আপনার চাটা খুব চমৎকার। মানে আপনার চাটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি আপনার চায়ের প্রেমে পড়ে যাচ্ছি। কি বললা তুমি? না মানে চাটা ভালো হয়েছে তাই তো বললাম। এই, তুমি এখানে আসছো চা দিতে, চা দিয়ে চলে যাবে, তা না করে এখানে দাঁড়িয়ে আসো কেন? রং ঢং করো না? মানে নিজের জামাইরা রং ঢং করে দেখাইতে পারো না, এখন আমার জামাইরা রং ঢং করে দেখাইতেছো না দাঁড়ায় দাঁড়ায়? এসব তুমি কি বলছো দোলা? মানে তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ, তো নোংরা নোংরা কথা বলছো। ও, বুঝতে পেরেছি। আসলে আপনাকে চা করে এনে দিয়েছি, ওকে চা করে দেইনি, এই জন্য ওর মন খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, আমি এক্ষুনি তোমাকে চা করে এনে দিচ্ছি। এই, তোমাকে আমি বলছি আমি চা খাবো, হ্যাঁ? এত বেশি বুঝে গেল, সব সময় না এই বেশি বুঝাটা বন্ধ করো। আর তোমারও না আমি কিচ্ছু বুঝতেছি না, ওকে কেন বলতে হবে চা চমৎকার হয়েছে, চায়ের প্রেমে পড়ে যাও। দেখো, নজরটা ভালো করো। আর তুমি না চরিত্রহীন একটা মেয়ে, নাহলে নিজের জামাইকে কন্ট্রোল না করতে পারলে এখন আমার জামাইকে কিভাবে কন্ট্রোল করবে সেই ধান্দা করতেছো না? তোমাদের মতো চরিত্রহীন মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে। নিজের জামাইকে সামলাও, আমার জামাইয়ের দিকে নজর দিও না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তারা আছে না, যাও এখান থেকে। এই দেখো, তুমি খামাখা বকাবকি কেন করতেছো? আর তুমি চাটা একবার কিন্তু খেয়ে দেখতে পারো, চাটা এত সুন্দর হয়েছে, তোমারও ভালো লাগবে চাটা। আমি তো বলিনি আমি চা খাবো, আর ভাবির দিকে এইভাবে তাকায় থাকার কি আছে তোমার? শোনো, এই বাড়িতে ঘর জামাই করে নিয়ে আসছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমি যা বলবো তাই শুনবা। অন্য কোনো মেয়ের দিকে না ভুলেও আর যদি তাকাইছো তাহলে তোমার কপালে খুব খারাপই আছে। মাকে বলে তোমাকে এমন সাহায্য করবো জীবনভর মনে রাখবা। শোনো, শুধু আমার দিকে নজর দিবা, অন্য কোনো দিকে যদি নজর দিছো তাহলে তো বুঝো। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার দিকে নজর। তাহলে এখন চাটা খাই। খাও, বসো। বসবো? মনি, তুমি এখানে বসে আছো আর সবাই ডাইনিং এ তোমার জন্য অপেক্ষা করতে। আসো, খাবা। ক্ষুধা নাই, আমি খাবো না, তোমরা যাও খেয়ে নাও। আমি বুঝলাম না, আমি অফিসে যাওয়ার পর তোমার ফোন করলাম, তুমি মুখের উপর ফোনটা রেখে দিলা। কিছু হয়েছে?
কিছু হয় নাই, এমনি সারা শরীর গা হাত পা ব্যথা করতেছে। কি হয়েছে বউ, তোমার কি জ্বর উঠছে? জ্বর না, এমনি ভাল লাগতেছে না। যাও না, তোমরা সবাই খেয়ে নাও, আমি খাবো না। আরে আসো না, আসো আসো, আর আসো, ওঠো 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 ওঠো। বিয়ে বসেন। বেন সাহেব, আপনিও বসেন। না সমস্যা নেই, বসেন। বেন সাহেব, আমগো গ্রামের রমেশের দোকানের মিষ্টি, মিষ্টিটা এত ভালো, আপনি যদি একবার মিষ্টিটা খান না, মিষ্টি থুয়া রমেশের প্রেমে পড়ে যাবেন গা বেন সাহেব। বেন সাহেব, আসলে আপনাকে লাগাইছি দেখা করার জন্য। বিয়ার সময় তো আপনাকে সেই রকমের আপ্যায়ন আদর করতে পারিনি, তাই ভাবলাম যে আপনাকে লগে একটু দেখা করা যায়। আর মেয়েটারও অনেক দিন ধরে দেখি না, তাই চলে এলাম যে মেয়েটারও একটু দেখে যাবো। বিয়ে আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি, খুব ভালো লাগতেছে। আসলে কি জানেন, আমারই যাওয়ার ইচ্ছা ছিল আপনাদের বাড়িতে, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ নতুন বিয়ে হয়েছে, আপনার মেয়েটা কোথায় বিয়ে দিয়েছেন, কি পরিবেশে আছে একটু দেখতে হইব না। কিন্তু কাজের ক্ষেত্রে যাওয়া হয় নাই। খুব ভালো লাগতেছে যে আপনি আসছেন। আপনার মেয়ে তো এই বাড়িতে আইসা রাজরানী হয়ে গেছে। এই যে দেখেন, এখন কত বেলা হয়েছে, এখনো ঘুমায় আছে। আমি কিচ্ছু বলি নাই। কি কর, আমার মেয়ে তো গ্রামে থাকতে সকাল সকাল উঠতো, সংসারে অনেক কাজ করতো, আর আপনি গো বাড়িতে এসা এখনো ঘুমাইতেছে এত বেলা পর্যন্ত। না না, এটা তো ঠিক করে নাই। এই সংসারটা তো ওর, এটা তো ঠিক না। ও তো আপনার ছেলের বউ, ওর তো এই সংসারের একটা দায়িত্ব আছে। ও সংসারটা গুছায় চলতে হইব না, কাজকর্ম করতে হইব না, সকাল সকাল উঠে আপনাকে নাস্তা পানি দিব, এটা তো ঠিক করে নেই বেন সাহেব। আমার বাসার কাজের মেরে বলছি, খবরদার, আমার ছেলে অফিসে যাওয়ার পরে বৌমা ঘুমাবে, কখনো কিন্তু গেট নক করবি না। বৌমার যখন ইচ্ছা তখন বৌমা উঠবে। বেন সাহেব, আপনার কথা শুনে না আমার মনটা জুড়ে গেল গা। আসলে আমার মেয়েটা যে এত সুখে আছে আপনার বাড়িতে না, মনে হইতেছে মেয়েটা আমার বাড়ি দিয়ে আছে। বিয়াই কি বলতেছেন আপনি? আরে ওইটা হলো আপনাদের গ্রাম, আর এটা হলো শহর। এখানে আমরা যে পরিবেশে থাকি, যেভাবে থাকি, বৌমা কি ওইভাবে থাকবে না? বৌমা কি অন্যরকম থাকবে বলেন? আচ্ছা যাই হোক, এত কথা বলতে হবে না, আপনি বসেন, আমি বৌমাকে পাঠিয়ে দিতেছি। আর হ্যাঁ, আমি যে আপনার কাছে এগুলি বলছি, আপনি কিন্তু বৌমারে বললেন না, পোলাপন মানুষ তো মনে কষ্ট করব। আপনি বসেন, আমি মেয়েরে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি যেহেতু কষ্ট করে আসছেন, 2-4 দিন না থেকে কিন্তু যাওয়ার কথা বলতে পারবেন না, ঠিক আছে? বসেন, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখছো আমার মেয়েটা অনেক সুখে আছে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মেয়েটারে এরকমের একটা পরিবারের মধ্যে বিয়া দিতে পারছি। আমার যে কি খুশি লাগতেছে, কি আনন্দ লাগতেছে। আল্লাহ, কত ভালো মানুষ। মা, কি হয়েছে? কি করতেছিলা? ওই যে আমি তো একটু ঘর মুছতেছিলাম। তোমার ঘর মশা লাগবে না, এই নাও। তোমার বাবা এসেছে, মিষ্টি নিয়ে আসছে। কোথাকার মিষ্টি? গ্রামের। গ্রামের মিষ্টি আমরা খাই না। আমরা কোন জায়গার মিষ্টি খাই সেটা হয়তো তুমি ভালো করে জানো। শোনো, এই যে তোমার বাবা যে মিষ্টি নিয়ে আসছে না, এই মিষ্টি আমাদের বাড়ির যে কুকুর বিড়াল আছে না, ওদেরকেও আমরা খাইতে দেই না। যাই হোক, যে কারণে তোমায় ডাকছি, তোমার বাবা আসছে, ড্রয়িং রুমে বসা। তোমার বাবাকে জাস্ট 10 মিনিট, 10 মিনিটের ভিতরে তোমার বাবাকে এখান থেকে চলে যেতে বলবা। আমি কি বলছি কথাটা তুমি বুঝতে পারছো? 10 মিনিট মানে 10 মিনিট। তোমার বাবা যদি এই বাসায় এক বেলাও ভাত খায় না, ওই প্লেটটাও আমি ছুঁড়া ফালাই দিব, এবং কি ওই প্লেটে আমার বাড়ির কুকুর বিড়াল আমি ভাত খেতে দিব না। আর হ্যাঁ, যদি তুমি তোমার বাবাকে না বলতে পারো যাওয়ার জন্য, আমি তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, আমি যে তোমাকে এগুলো বলছি না, ভুলো তোমার বাবাকে কিছু বলো না। তোমার বাবাকে তো নাই, আমার ছেলে কোন, বুঝতে পারছো? যাও, তোমার বাবা ড্রয়িং রুমে বসে আছে, যাও।
ছোট লোকের বাচ্চা নিয়ে বিয়ে দিছে ভালো জায়গায়, মানে ফুরফুরায় চলে আসছে বিয়ে বাড়িতে, আরামে থাকবে। কিরে মা, কেমন আছোস? তুই ভালো আছোস তো মা? আমি ভালো আছি না খারাপ আছি এত কিছু তোমার দেখার দরকার নেই। কোন সাহসে তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো? তুমি জানো না এখানে আসলে আমার মান সম্মান থাকবে না? তুমি কোন সাহসে আসলে? একটা ফকিন্নির ঘর থেকে তুমি এত বড় লোক বাড়িতে এসেছো, কেন এসেছো আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি সব কিছু বুঝতে পারি। কেন আসলে? এক্ষুনি চলে যাও এখান থেকে। মারে, তুই এসব কি কইতেছিস? আমি তোরে কতদিন দেখি না, মনটা ছটফট করছে, তাই তো তোরে দেওয়ানোর জন্য চলে এসেছি রে মা। বাবা এসব নাটক বন্ধ করো। তুমি যে কেন এসেছো সেটা আমার খুব ভালো করে জানা আছে। বড়লোক ঘরে বিয়ে দিছো আমাকে, তাই না? বড়লোক ঘরে বিয়ে দিছো, এখান থেকে তুমি টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করতে পারবে। তুমি এখানে এসে ভালো ভালো খাবার খেতে পারবে। নিজেদের স্বার্থের জন্য তুমি আমাকে এখানে বিয়ে দিছো, আর এখানে এসে এখন ড্রামা করতেছো। তোমার এসব নাটক আমি দেখবো না। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আর কোনোদিনও আসবে না। তুমি আসার আগে তো একবার আমাকে ফোন করোনি, হুট করে কুকুরের মতো এখানে চলে আসলে। মারে, তুই কি কর? আমারে তুই তোর শ্বশুর বাড়িতে খাবো, এই খাওয়ার কোটা দিলি। আমি এই জন্য আসি নাই তোর শ্বশুর বাড়িতে, আমি খাওয়ার জন্য আসিনি, কোনো টাকা পয়সার জন্য আসিনি। আমার মনটা চাইছে আমি তোরে দেখতে এসি রে মা, দেখতে এসি। তুমি এখানে কেন এসেছো আমি সবকিছু খুব ভালো করে জানি বাবা। আমাকে উল্টো পাল্টা কথা বুঝাইতে আইসো না। আর এগুলো কি আনছো এখানে? হ্যাঁ, এগুলো কি আনছো? আমার শ্বশুর বাড়িতে আমার মান সম্মান কিছু রাখছো তুমি? মা, তোর মনে নাই তুই ছোটবেলায় সবসময় করতি যে বাবা তুমি আসার সময় গঞ্জের থেকে ওই রমেশের মিষ্টি নিয়ে এসো, তুই অনেক শখ করে খাইতি। তাই তো তোর জন্য এই মিষ্টি নিয়েছি যে আমার মেয়েটা খাইব, আমার পাশে বসে আমি দেখবো, এই জন্য নিয়েছি রে মা। আরেকটা কথা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করার সাহস হয় কিভাবে তোমার? আমার এই হাত নোংরা হাত। মা, তোর কি মনে আছে তোর তোর মা অনেক ছোট থিয়া তোর মা মারা গেছে। আমি আমি এই হাত দিয়ে তোরে লালন পালন করে বড় করছি রে মা, লেখাপড়া শিখেছি, মানুষ বানিয়েছি। তারপর আমার স্বপ্ন ছিল যে আমার মেয়েটার আমি অনেক বড় লোক দেখে বিয়ে দেবো, তাই তো তোরে এই বড় লোক দেখে বিয়ে দিছি। তুই যে এত বড় লোক হয়েছিস, এত বড় হয়েছিস, তো আমার জানা ছিল না রে মা, জানা ছিল না। আগে আমি যেমন ছিলাম এখন আমি তেমনটা নেই। তোমার মতো ফকিন্নির ঘরে আমার জন্ম হয়েছে, যার কারণে এসব সস্তা জিনিস আমার খাওয়া লেগেছে। আমি না চাইলেও তুমি এনে দিতে আমি খেতাম, কিন্তু এখন আমার সেই পরিবেশ নেই। আমার শ্বশুর বাড়ির মানুষের একটা রেপুটেশন আছে, তাদের একটা মান সম্মান আছে। আমি চাই না তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মানুষের মান সম্মান রেপুটেশন নষ্ট হোক। তুমি ফার্দার কোনোদিনও এই বাড়িতে আসবে না, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবে, এক্ষুনি বের হয়ে যাও। ঠিক আছে, আমি চলে যেতেছি। আমি আমি আর কোনোদিন তোর শ্বশুর বাড়িতে আসুম না রে মা, কোনোদিন আসুম না। তুই ভালো থাকিস, আমি আর কোনোদিন আসুম না, কোনোদিন না। দাঁড়াও, এটা কার জন্য রেখে যাচ্ছ? এটা আমাদের বাড়ির কুকুরেও খাবে না। এগুলো নিয়ে যাও, যাও বের হও। আমি কিচ্ছু করিনি। দোস্ত, আরে কাম তোটা হয়েছে বুঝছিস? আরে আমার বউর ভাবি আছে না, আরে যে সব কাজকর্ম করে, তুই জানোস না আমি ঘর যাওয়ায় থাকি, ওই বাড়ির কথা বলতেছি। শোন, আজকে একটা কামে ভুল করছে বুঝছিস? আমার বউ আর আমি মিললে এমন মনে করছে ফিটেছি। আরে সর্বনাশ, মানে কি বলতেছিস না বলছিস, একদম ঠিক কাজ করছি না। শোন, গিফটটা লাগাই দিচ্ছে বুঝতে পারছিস? আরে পরেরটা পরে দেখবো না।
আচ্ছা শোন, কেটে তো মাইতেছে, এদিকে পরে ফোন দিতেছি। কি রে, তুই এগুলো কি করছিস? তুই ঘর মুচ্ছিস কেন? আর এত বড় বাড়িতে তোর আর কেউ নেই কাজ করে দেওয়ার? না আসলে আমার শ্বশুর বাড়িতে কাজের লোক আছে, কিন্তু তুই তো আমাকে চিনিস আমি কোন টাইপের মেয়ে। আমার এসব নিজের কাজ নিজের করতে ভালো লাগে। হইছে, বুঝছি। তুমি কি তোমার দিকে তাকাইছো? কি পড়ছো এটা? তুমি কি পড়ছো? আর তোমার চেহারাটা কি হইছে? আসলে বুঝতেই তো পারছিস, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনো মা বাবাকে দেখিনি। সবার জন্য মন খারাপ হয়, রাতে ঘুম হয় না, যার কারণে চেহারাটা খারাপ হয়ে গেছে। আর এই যে শাড়ির কথা বলছিস, অনেক গরম পড়েছে তো, এই সুতির শাড়িতেই আমি কমফোর্টেবল ফিল করি। হইছে, তুমি নতুন বউ, বুঝছো? তুমি এইভাবে চলতে পারো না। এই, তোর না অনেক বড় লোক বাড়িতে বিয়ে হইছে, তুই এমনি চলস কেন বলতো? দোস্ত আস্তে কথা বল, কেউ শুনে ফেললে সমস্যা হবে। এটা তোমার শ্বশুর বাড়ি, কিন্তু এভাবে চিল্লাপাল্লা করিস না, একটু আস্তে কথা বল, কেউ শুনলে ঝামেলা। বৌমা, কাজ কাম ফালায় থিয়া কার সাথে পেঁচা করতেছ? আর এই মেয়েটা কে? হ্যাঁ আসলে ও আমার বান্ধবী, আমরা একই সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়ি। তো তোমার বান্ধবী বলা নিয়ে কনে হুট করে এই বাড়িতে চলে আসছে? বান্ধবীর বাসায় আসতে আবার বলে কয়ে আসতে হয় নাকি? আর ইনি কে, তোর শাশুড়ি নাকি? হ্যাঁ রে দোস্ত, উনি আমার শাশুড়ি। আমার শাশুড়ির কথা কিছু মনে করিস না। দেখ, আমার শাশুড়ির মন মানসিকতা এমনি খুব ভালো, কিন্তু এই যে বয়স হয়েছে তো, হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, যার কারণে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে আর মাথায় একটু সমস্যা হয়ে যায়। তুমি অন্য একটা মেয়ের সামনে আমার অপমান করতেছো? তোমার এত সাহস? হ্যাঁ, তোমার বান্ধবীরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যেতে বলো, আর সমস্ত কাজগুলো ঠিক করে করো, বুঝতে পারছো? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, এই মুহূর্তে। কিছু মনে করিস না, আমি কিছু মনে করিনি। কি হয়েছে আমাকে খুলে বল না। দোস্ত আমি সব বুঝতে পারতেছি রে। আয় আমাকে বল তো, সব বল। একটা কথা বলতেছেন বলো। মানে তুমি যদি রাগ না করো তাহলে কথাটা বলি না। না, রাগ করার মতো কথা বলো না প্লিজ, তাহলে তো রাগ করবে। আর তুমি তো জানো যে আমার রাগটা একটু বেশি। আচ্ছা কি বলবো বলো। মানে যেভাবে তোমার লাগছো, মানে ভাবির পেছনে, ভাবির বাড়িতে খেদানোর জন্য, এটা না করলে হয় না? আমি বুঝলাম না, আমার মা তো এখানে উপস্থিত আছে তাই না? উনি যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। তোমার আমার এখানে এত নাক গলানোর দরকার কি? নাকটা বেশি লম্বা হয়ে গেছে না? শোনো, আমার মা যেটা করতেছে সেটাই ঠিক, সেটাই হবে। মা যা বলবে তাই হবে, মার উপরে একটা কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, যেহেতু শাশুড়ি আমার বলছে, সেটা তো আমার কথা বলা ঠিক না। ঠিক আছে, যেটা ভালো মনে করো আর কি বললাম, তুমি মনে করো না। এত কথা তো তোমাকে বলতে হবে না, ঘর জামাইয়ের মতো থাকো। আমি তো বলছি মাল যদি আমার পছন্দ হয় তাহলে আমি অ্যাডভান্স করব, আদারওয়াইজ আমি 1 টাকাও অ্যাডভান্স করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি স্যাম্পলগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। কথাটা বুঝে গেছে? হ্যালো দিলা ভাই। আচ্ছা, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠাও, আর হচ্ছে মেইলে টোটাল ক্যাটালগুলো দাও। ওকে, ভালো থাকো। কি একেবারে তো ভুলেই গেলেন, সে যে বিয়ের আগে করে একেবারে খাতির ছিল, ঘুরতে নিতেন, আড্ডা দিতেন, কই এখন তো দেখি কোনো খোঁজই নাই দুলা ভাইয়ের। আরে খোঁজ খবর আছে বুঝছো, হয়েছে কি ওই যে কাজ কামের প্রচুর প্রেশার যাচ্ছে, এই জন্য আসলে পারি না। তো কেমন আছো তুমি? আগে বলেন আমাকে চিনতে পারছেন কিনা। আমি তোমার চিনতে পারছি, প্রথমে চিনতে পারি নাই, যখন দুলাভাই বলছো তখন চিনতে পারছি। বলেন তাহলে আমার নাম ঠিক। তুমি আমার বউয়ের বান্ধবীর নামটা ঠিক মনে নাই, একদিন দেখা হয়েছিল তো। নো নো ওয়ে, আমি
ললিতা। ও সরি, আমি আসলে নাম মনে রাখতে পারি না। কেমন আছো বলো, কি খাবা? কই ফোন করেন না, খোঁজ নেন না, আমরা যে শালিকা, আমাদের কোনো খোঁজ নাই, আত্মা নেই, ভালো থাকবো কি করে? শালীদের খোঁজ যদি আমি বেশি নিতে চাই তাহলে বউ তো মাইন্ড করবে, ঠিক না? কি অবস্থা? ভালো আছি। আমার বান্ধবী কেমন আছে? তোমার বান্ধবী অনেক সুখে আছে, জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, আপনি কি কখনো আপনার বইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন? কোনোদিন তার মনের অবস্থা জানার চেষ্টা করেছেন? প্রতিদিন ঘরে গিয়েছেন, ওকে কাছে নিয়ে কোনোদিন বোঝার চেষ্টা করেননি ওর ভেতরে কি ধরনের যন্ত্রণা সে পোষণ করে? এই তুমি এগুলো কি বলতেছো পাগলের মতন? হ্যাঁ, এসব উল্টাপাল্টা কথা বলতেছো কেন? দিনের পর দিন আমার বান্ধবীকে কাজের বুয়ার মতো করে কাজ করিয়েছে, ওকে মেরেছে। যান বাসায় যান, খোঁজ নিয়ে আসেন। তুমি মিথ্যা কথা বলতেছো এবং তুমি ভুল বলতেছো। আমার মাকে আমি চিনি না, আমার বোনকে চিনি না, আমার বোন জামাইকে আমি চিনি না। আমার কি মনে হইতেছে জানো, তোমার দেখার মধ্যে মনে হয় কোথাও কোনো ভুল আছে। বিশ্বাস না হলে এখনই বাসায় যান, আমার বান্ধবীকে জিজ্ঞেস করে। তুমি সত্য বলতেছো? 100% সত্য। যদি বিশ্বাস না হয় আমার বান্ধবীকে জিজ্ঞেস করেন। আমা ওই করতেছিলাম যে আমি তো এই বাড়িতে ঘর জানাই, আমার উপর দিনে অনেক কিছু যাইতেছে, মান সম্মানের বিষয়, কিন্তু এটা কোনো সমস্যা না। শোনো, একবার যখন ঘর জামাই হিসেবে এই বাড়িতে ঢুকছি, পুরো সম্পত্তির মালিকানা নিয়ে তারপর কিন্তু বেরো। তারপর কী করো জানো, সবগুলো একেবারে লাফতে মেরে বেরিয়ে করে দেবো। তারপর তুমি, আব্বা, সোফিয়া, আমরা মিলে এ বাড়িতে থাকবো, বুঝতে পারছো? তুমি টেনশন করতেছো কেন? বেশি দিন লাগবে না তো। শোনো, আমার উপরে অনেক কিছু বলতেছে, আমি শুধু সহ্য করতেছি। জাস্ট কয়টা দিন অপেক্ষা করো, তারপর থেকে ওরা জমাবো কেমনি কী করে বার করতে হয়। আপনার শোনো, তাহলে আমি সময় বুঝে তোমার ফোন দেবো নি, রাখলাম। মনে আয়, মনে কি হয়েছে এভাবে ডাকছো কেন? বাকি সবাই কই বাসার? চাচার ঘরে আছে। মা, ও মা, দুলা, দীপ কই? দীপ, কি ব্যাপার ভাইজান, আপনি এইভাবে ডাকাডাকি করতেছেন? কি রে বাবা, কি হয়েছে? তুই এভাবে করে চিল্লাইতেছিস কেন? কি হয়েছে মানে? বাসার মধ্যে একটা সার্কাস চলতেছে, এটা কি জানো না? বাবা তুই কি কইতাছিস? কি নাটক চলতেছে, সার্কে চলতেছে? আসলে কি হয়েছে তুই আমারে খুইলা যদি না কস আমি বুঝবো কি করে? মা, তুমি তো এরকম ছিল না। তুমি আমার চোখের দিকে তাকায় বলো তো কিছু হয় না এবার সাহেব? না বাবা, আমি সত্যি কইতেছি, আমি কিচ্ছু জানি না। মা, আমি তোমাকে আরেকবার বলতেছি, তুমি কি বলবো নাকি সবকিছু আমি বলবো? না, আমি কিচ্ছু জানি না। অভিনয় তো ভালোই শিখছো না? আমার তো ভাবতে লজ্জা হয়, তুমি আমার মা। হ্যাঁ, তোমার কাছ থেকে না মা, এটা আমি কোনোদিন আশা করি নাই। একটা গ্রাম থেকে সহজ সরল মেয়েকে এই মির্জাবাড়ির বউ করে নিয়ে আসছি। কেন? তোমার সেবা যত্ন করবে, তোমাকে ভালোবাসবে। আমাদেরকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, অনেক টাকা দিচ্ছে। বা তুমি, দুলা আর দীপ, তোমরা এই মেয়েটার সাথে কি করতেছ? তুমি কথা বলো না কেন? এখন কিছুই বুঝতেছো না? হ্যাঁ, তুমি কিভাবে পারলা? আমি না তোমার স্বামী, তুমি আমার সাথে মিথ্যা কথা বললা। কি হয় এই বাসায় আমি সব জেনে গেছি। তোমার বান্ধবী আমার অফিসে যায় সব বলে দিছে। লজ্জা লাগে না দিনের পর দিন এই বাসায় মায়ের খাইতে? না, কি করছো তুমি? তুমি এই মেয়েটার সাথে কি করছো? তুমি কিভাবে পারলা? তোমার কাছ থেকে আমি এটা কোনোদিন আশা করি নাই। আর দুলা, সব দোষ হচ্ছে তোর। তুই আর তোর জামাই মিলে আমার সহজ সরল বউটার গায়ে হাত তুলছস। আর তুমি এদেরকে আশকারা দিয়ে মাথায় তুলছো। না হইলে এদের তো সাহস হইতো না আমার বউয়ের গায়ে হাত তুলে আমার বউরে দিয়ে চাকর বাকরের কাজ করায়। এখনো চুপ থাকবা? নিজের দোষটা স্বীকার করো, বলো
যেটা করছে এটা ভুল হয়েছে, বাবা আমার মাফ করে দে। মা, দুলা যেমন তোমার মেয়ে, ও যদি তোমার আরেকটা মেয়ে হইতো, তুমি কি পারতা ওর গায়ে হাত তুলতে? বাবা, আমার তুই ক্ষমা করে দেব। আমি অন্যায় করছি, ভুল করছি আমি, আমার তুই মাফ করে দে। আমি তোরে সবার সামনে কথা দিতেছি, আমি আজকের পর থেকে বৌমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। বৌমা, আমি তো তোমার মা, আমার তুমি ক্ষমা করে দাও বৌমা, ক্ষমা করে দাও। না মা, আমি তোমারে কোনোদিনই ক্ষমা করব না। তুমি, তোমার মেয়ে আর দীপ মিলে যে কাজ করছো, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তোমরা এই মুহূর্তে বাসা থেকে চলে যাবে। এটা তুমি কি বলছো? তুমি কথা বলবো না। আমার কথা শোনো, মা তো ক্ষমা চাইলো, আর তোমার মা উনি যদি হাজারটাও দোষ করে তাও অন্যায় ধরে রাখা ঠিক না। সেখানে তোমার মা তোমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, তুমি তোমার মাকে ক্ষমা করবে না? আমি তো কিচ্ছু মনে রাখিনি, উনি আমার সাথে যাই করুক না কেন, আমি ওনাকে আমার মায়ের জায়গাটাই দিয়েছিলাম। মা শিখো, তুমি শিখো। যে মানুষটা দিনের পর দিন অত্যাচার করছো, মারছো, গায়ে হাত তুলছো, এই মানুষটা আজকে বলতেছো তুমি বাসায় থাকো। তুমি একটা শর্তে এখানে থাকতে পারো, সেটা হচ্ছে যে দোলা এবং দীপ দুজনকে বাসা থেকে চলে যেতে হবে। তবে দীপ, তোমাকে একটা কথা বলি, তোমাকে তো আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছে, তুমি কি পারো না নিজের পায়ে দাঁড়াতে? তুমি কি পারো না তোমার বউটা নিয়ে আলাদা একটা বাসা নিয়ে থাকতে? তোমার যদি ব্যবসা করতে টাকা পয়সা লাগে, আমি তোমাকে টাকা দিব। যদি ব্যবসা করতে না পারো, তুমি আমার অফিসে চাকরি করবে। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। আচ্ছা বোন, বাবা মারা যাওয়ার পরে তো অনেক কষ্ট করে মানুষ করছি তোরে, এই ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু নিজে হাল ধরছি। তুই কি চাস না তোর স্বামীরে নিয়ে সুন্দর একটা সংসার করতি? ভাইয়ের ঘাড়ের উপরে থাকস, এটা কি ভাল লাগে? আমি কিন্তু তোদেরকে রাখতে পারি, পালতে পারি, খাওয়াইতে পারি, কিন্তু মানুষ কেমন বলে। তুই যদি চাস তো তোর স্বামীরে তুই পরিবর্তন করতে পারিস। তুই আর দীপ আজকে বাসা থেকে চলে যাবি, আমি টাকা দিব, তোমরা ব্যবসা করবা। মন থাকবে, জামাইকে শিখা কিভাবে নিজের পায়ে দাঁড়াইতে হয়, সবসময় ভাইয়ের উপরে ডিপেন্ড করে থাকবি না। কথাটা তুমি মনে রাখো। এক্সকিউজ মি ম্যানেজার সাহেব, এখানকার বেস্ট রুমটা আমার চাই, অ্যান্ড মাস্ট বি এসি কিন্তু লাগবে। ওকে, আর শোনেন, এর থেকেও বেস্ট রুমটা আমার লাগবে, ঠিক আছে? আর আমার কথা শোনেন, সব থেকে ভালো একদম কোয়ালিটিফুল স্পেশাল যে রুমটা আছে সেটা আমার। ওকে, ওয়েলকাম টু আওয়ার হোটেল ম্যাডাম। তো স্যার আপনার লাগবে না? লাগবে না। কেন? কারণ সে আমার সঙ্গে থাকবে। সে আমার সাথে থাকবে? অসম্ভব। সাকিব সারা রাত আমার সাথে থাকবে। হাই সেন, সারা রাত তোমার সঙ্গে থাকবে? সাকিব আমার সঙ্গে থাকবে সারা? ওরে আল্লাহ রে, মামার বাড়িতে আবদার। সাকিব শুধু আমার লবে থাকবো। গত 3 দিনের হিসাব আছে আমার সাকিবের লবে। 3 দিন ধরে আমার লবে সাকিবের কোনো কথাবার্তা হয় না। আজকে রাত্রে সাকিব আমার লবে থাকবো, আজকে হিসাব ক্লোজ, তারপরে নতুন হিসাব চালু করবো। সে আমার সাথেই থাকবে। আমরা মানুষ 3 জন ম্যাডাম, কিন্তু একটা মানুষ এইভাবে টানাটানি করে ঠিক হচ্ছে? এত কিছু জেনে তো আপনার কোনো কাজ নেই, আপনার যেটা কাজ সেটা আপনি করেন, আমাদের রুমের ব্যবস্থা করেন। স্যার কিছু বলবেন না? গীতা কইতাম ভাই, আমি তো গীতা কই, আমি তো নিজেই বুঝতে পারতাছি না। আমি সব বাবা কথা কম বলেন আপনি। আপনি রুম দেন জলদি। আচ্ছা দাঁড়ান, ছিলেন না আপনারা? স্যার কি হন? বউ, স্ত্রী, ওয়াইন। আচ্ছা, 3টার মানে তো 3টা 3 ভাবেই লেখা। আপনার কি 3টা ওয়াইফ? 3টার নিয়ে একই হোটেলে আসছেন? না না ভাই, আমি তো ওই যে বড় 2টা আনতেই চাই নাই, আমার পিছনে লেঙ্গুরের মতন বাচ্চা চলে আইছে। আপনার কাছে আমার সঙ্গে না, আমার সাথে থাকবে। সাকিব সারাদিন কি করলো সেটা দেখার আমার কোনো দরকার নেই, কিন্তু রাতে সাকিব আমার সাথে থাকবে, এটাই ফাইন। সবই শক্কু তো। আমি কি সারা রাত উপাস থাকবো নাকি? হ্যাঁ, আমি ওর বড় বউ, আমার অধিকার বেশি। সাকিব আমার সঙ্গে সারা রাত থাকবো।
বাজে বকো না তো আপা, গত 3 দিন ধরে সাকিবরে আমি পাই নাই। আর তুমি দেখছো ওরে স্যার আমি কখনো ঘুমাইতে পারছি? আর 3 দিন যে ওই সেমরাই শহরে দখল করে রাখলো, তখন ঘুমাইছস কেমনে? তখন কি চোখে ঘুম আহে নাই? এই জন্যই তো কইতাছি আপা, সব হিসাব নিকাশ সুদে আসলে আজকে বুঝে নিব। আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়, কিন্তু এই লোকটা যে একটা ভাব পড়ে আছে সেটা আমি বুঝতে পারছি। ভাই কথাটা শুধু আপনি বুঝছেন, আমার কেউ বোঝা নাই। আমার আলাদা একটা রুম দেন। কেন? কিতা কই রে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? 3 জন লেকে আমি একসাথে থাকুম নাকি? তা কি করবা শোনা? শুনো, আমি একটা আলাদা রুম নিয়ম দিরা, তোমরা একটা একটা করে থাকবো, যখন থাকবো তখন আইবা। না, তুই শুধু আমার সাথে থাকবা। তোমার সাথে আমার নতুন বিয়ে হয়েছে, সারা রাত বসে বসে দুজনে রোমাঞ্চকর গল্প। সাকিব চল বাবা। এই আমার না জানে না যখন আমার সাথে আমার লাগে থাকে আরে আরে চলো আমি তো ভাই কোন সাইকে রে আপনি আমাকে চলো ছাড়ে সাকিব কে আমি কেন শুনতাম বাস আরে দেখতে তুমি ছাড়ো। এই জি, আমার নো ছড়িয়ে বিছে আমি এখন যা খুশি তাই করবো। এই সাবিনা, সাবি কোনটা বলো? আমি তো আমার চাবি দাও আমার কথা বলে আর আপনার হান্ড ফোন পরে বাচ্চা তোর পারেন না আজকে শুভ কি দাম আমি যেতে পারিনি আজকে তোর জন্য সাকিব আমি তো ওটা বলে আপনার সাহস আমার গায়ে আনতিস। এই তোর সাহস কত বলে তুই আপনাদেরকে তুই তো করে বলে তোর বড় আমরা। আর যদি কোনো জঘন্য ভাষা থাকতো না তোদের সাথে ব্যবহার করতো। একটু থামেন আপনারা, একটু থামেন। শুরু করছেন আপনারা। আপনি তো দেখেন না দেখছো কোন দেনা দেখছো আজকে ওর দেনা বাদ সিধা দোয়ার সাথে স্টপ স্টপ। তুই আমার পয়সা তো তুই তো না কি সেটা আমি মানে না আমি আসি আপনার তো না করে আসি পুলিশটা ডাক দিব। পুলিশ ডাকতে বাধ্য করবেন আপনারা? এটা ভদ্রলোকের হোটেল, কি শুরু করছেন? আর ভাই আপনি কি পাগল নাকি আপনি? হ্যাঁ শোনেন, আপনারা 3 তলায় যান, পাশাপাশি রুম দিচ্ছে। হ্যাঁ, আর স্বামী রে এমনি কেউ বস করে না, আদর দিয়া ভালোবাসে দেওয়া বস করে। এই তো মানুষ, তাই না? সপ্তাহে 7 দিন 2-3 দিন ভাগ করে একদিন রেস্ট দেন। যান যান, চাবি দিচ্ছি, যান আপনি যান, 3 তলায় যান। হ্যাঁ চলো 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 যান ফ্লাই। আয় তোমরা সব আমার শিখে যাই চলো চল তো নাও জামাইটার মতো লাগেছে যা ডেটা তো কাজ না তুমি নিয়ে আসো। এবার হবে রিঙিয়ে দাও তো, পাগল পাগল করে আছে। মাইজের 4 কপা, আর আমার বউ থাকে না। এই কুয়াকাটায় বিচের পারে গেলাম, প্রত্যেকটা দিন যাই 30-40টা মাইয়া দিই, একটাও পড়াইতে পারি না। আমি এই বেটায় কি সুন্দর 3টা রেলে ঘুরতে আসি, আমি তো একটাও পাইতে পারি। ভাইজান বাঁচাও, বাঁচাও। আপনি কি হয়েছে ভাইজান? আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন? আপনি কি ভুল গেছেন? হ ভাইজান, আমি ফুল বেশি লাগবো আপনার দিমু। ফুল নিব, কিন্তু আপনার তো দেখে মনে হয় না যে আপনি ভুল গেছেন। হ ভাইজান, আপনি ঠিকই ধরছেন। আমি হাইটে হাইটে ফুল বেচি না। ওই যে ওইখানে যে দোকানগুলো দেখতেছেন, ওইখানে আমগো একটা ফুলের দোকান আছে, ওইখানেই বেশি। কিন্তু আজ সকাল থেকে না তেমন কোনো ফুল বিক্রি হয় নাই, তাই ভাবলাম বেসের মধ্যে এসে ফুল ফেরি করি। আপনার নাম কি? গোলাপ। বাহ, সুন্দর নাম, একেবারে কাপে কাপ মায়ের বাপ। আচ্ছা শুনেন না, আপনার বাপ মা মনে জানতো যে আপনি বড় হইয়া ফুল বেচবেন, এই জন্য আপনার নাম দিছে গোলাপি। কিসে মন খারাপ হয়ে গেল যে? কইলেন না ভাইজান বাপমার কথা? সেই ছোট্টবেলায় বাপ মা মরে গেছে। বাপ যদি আজকে বাইসা থাকতো তাইলে তো আর আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় বুঝতে হইতো না। বাদ দেন, এগুলো মনে রাখতে লাভ নেই। কই থাকেন আপনি?
আমি এখানেই থাকি ভাইজান, আমার মামার বাড়িতে। বাবা মরে যাওয়ার পর থেকে মামা মামির কাছেই বড় হয়েছি। ওই যে ফুলের দোকানের কথা কইল, ওইটা আমার মামারই ব্যবসা। আমি যেহেতু এখানে থাকি, বাপ মামারা মাইয়া কাম করে তো কিছু খাইতে হইব, এই জন্য মামার দোকানে ফুল বেচা মামার কিছু টাকা দেয়। আর এই ফুল বেচা যে টাকাটা তারা আমাদের দেয়, ওই টাকা দিয়ে আমি পড়াশোনা করিস। বাহ, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমার হইলো কি আমার দয়ার সাগর, বুঝছো? আমি না কারোর না করতে পারি না। শোনো, তোমার যখন যা প্রয়োজন হবে, আমি তো আসছি কয়েকদিন, তুমি আমার কাছে আইবা, আমি তোমার সাধ্য মতন সহযোগিতা করুন, বুঝছো? ঠিক আছে ভাইজান, ফুল নিবেন না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমারে, যে তোমার কি বয়ফ্রেন্ড আছে? তোর ভাইজান কি যে কোন, এত সুন্দর মাইয়া বয়ফ্রেন্ড থাকবো না কি থাকো তুমি? এটা দাঁড়াও, এনো ভাইজান আমার কাছে তো ভাঙতি নাই। আরে বাংতি লাগবো না, পুরোটাই তোমার দিয়ে দিলাম, যাও। না ভাইজান, আমি এই টাকা নিতে পারবো না। ভাইজান আমার ফুলের যে কয়টা টাকা হয়েছে ওইটা দেন। না, তোমার প্রতি আমার অনেক মায়া, যাও যাও গা, যাও, টাকা দিয়ে দিলাম, পুরোটা যাও গা। না না ভাইজান, আমি আপনার এই টাকা আমি নিতে পারবো না। আচ্ছা আমি দেখি দোকানে কোনো ভাঙতি পাই নাকি, যদি না পাই আমি কিন্তু এই টাকা পরিমাণ আপনার ফুল দিয়ে যাবো। আহ, তুই ফুলের মতোই অনেক সুন্দর। আচ্ছা ভাইজান, আসছি তাইলে। আজকে রিসেপশনে আমার ওইভাবে চিল্লাচিল্লি করাটা একদমই ঠিক না। আমি বললাম নরম, আমার তো আরো বেশি ধৈর্যশীল হওয়ার কথা, আরো বেশি সফট হওয়ার কথা। কেন ধৈর্যশীল হব? কেন আমি চুপ থাকবো? আমি হলাম বড় বউ, আমি বড় বউ মানে আমার কথা সবাইকে মানতে হবে, আমার কথা সবার প্রথমে। আমি কেন চুপ থাকবো? না না, আমি কোনো চুপ থাকতে পারবো না। হ্যাঁ, কিন্তু সাকিব আজকে রাত্রে কোথায় গেল? আমার সাকিবটা কোথায় আছে, কি করতেছে? এক কাজ করি, ফোন দিয়ে খাচ্ছি। কি ব্যাপার, ফোন ধরছিল কেন? তার মানে ও কই আসলে? হ্যাঁ, যাই তো, যে আগে দেখি। আজকে আমি আমার জামাই রে দরবার হয় টেনে হিচড়ে বের করে নিয়ে আসবো। আমি বড় বউ, আমার অধিকার বেশি। আমি আজকে রাত আমার জামাই ছাড়া এক মুহূর্ত কলিং বিল কি আসতে পারে এত রাত্রে? এখন তো মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে, তার মানে এই সুযোগে আমার জান আমার সঙ্গে দেখা করতে চলে আসলো না তো? ওই গট, ওই তো হবে, ও ছাড়া কি হবে? ছাড়া আমি ওর একমাত্র বড় বড় প্রতি টান একটু বেশিই থাকে। আফটার অল ফার্স্ট লাভ বলে কথা। আজকে ঠিক করে নিয়েছে। আসতেছি, তোর সইতেছে আমার কি ব্যাপার? দরজা খুলতে এত দেরি হলো কেন? তুই এত রাত্রে এখানে কি করতেছিস? কেন, তুমি কারা মনে করছিলাম? ওসব কথা বাড়তে আমি কেন আসছি সেটা বল। সাকিব কই? সাকিবটা বাই করে দাও। সাকিব করবে না? সাকিব, এই সাকিব কই তুমি? সাকিব কই তুমি? বের হয়ে আসো। ওরে, তুই কিন্তু ফাইজলামি শুরু করছস। আমি তোর বলছি না সাকিব এই রুমে নাই? আমি ওটা তোর রুমে যাইতেছিলাম ওরা খুঁজতে। দেখো আপা, তুমি আমার করো, তাই তোমার লোক আমি ব্যাটিং করতে চাইতেছি না। সাকিবটা কই লুকায় রাখছো, বাইট কর। ওরে আমার সভ্য বলি রে,
সকালবেলা রিসেপশনে যে আমার শেষাটা মারছিলিস আমি কিন্তু ভুলে যাই নাই। দেখো আপা, একদম বাজে বকবা না। আমি কিন্তু ইচ্ছা করে থাপ্পড়টা তোমার গালেও মারতে পারতাম। কি তুই ছোট হয়ে বড় করে থাপ্পড় মারতিস? আমি কিন্তু বলি নাই থাপ্পড়টা তোমার আমি মারতাম, আমি বলছি মারতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করি নাই আপা। আমি ছোট বোর গালে মারছি। ভালো করছিস, সেটা মারছিস, ডাইনি একটা। এন সত্যি করে বলতো, আমার জামাইরে তোরা কই লুকায় রাখছস? আমি লুকায় রাখছি? ও মা গো মা, এ দেখি ঠোঁটে আলতা দিয়া পুরো টই টুম্বুর হয়ে বসে রইছো। তার মানে আমার সাকিবের লগে তোমার কাম সারা হয়ে গেছে। আজ তো বলদ কোথাকার। আরে গাধা, কাজ যদি শেষই হতো তাহলে তো লিপস্টিক এত অক্ষত থাকতো না, লিপস্টিক তো এদিক দিয়ে ফস খেয়ে যেত। কথাটা তো তুমি ঠিক কইছো আপা। তাহলে সাকিব কই? রে আমি সত্যি বলতেছি, সাকিব আমার রুমে নাই। বল মন না ভালো আমার, তোর কাছে আমি সাকিব আজকে রাতের জন্য ভিক্ষা চাইতেছি, তুই আমার উড়ে ভিক্ষা দে। আমি আর সহ্য করতে পারতেছি না আপা, আমিও তোমার পায়ে করতেছি, তুমি আজকে রাইতে লেগে সাকিবরে মারা ধার দাও। আমি তোমারে কথা দিতেছি, সাকিবের সকালবেলা আমি তোমার একদম অক্ষত অবস্থা ফিরাই দিই। আপা আমিও আজকে রাইতে সাকিবের না পারলে আর ভালো লাগতো। থাক আর কান দেখিস না, যতই হোক তোর আমি ছোট বোনের মতন দেখি, তোর কান্না আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা, তোর কান্না দেখা নিজের বুকের মধ্যে আমি পাথর বাইন্দা সাকিব রে 3 ঘন্টার জন্য তোরে দিয়ে দিলাম। কি মাত্র 3 ঘন্টা লেগে দিলা? ওই হয়ে যাবে রে, তুই একটু ম্যানেজ করে নিস না। কিন্তু বোন, তোকে কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, বাকি রাত যেন সাকিব আমার সঙ্গে থাকে, সেটার জন্য তুই ওর একটু ম্যানেজ করিস, ওর একটু রিকোয়েস্ট করিস। কিরে, কি ভাবিস তুই? সেটা জানে তোমার লাভ নাই। ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো, আমি সেটা রাখার চেষ্টা করব। কিন্তু আপা দেখ, যার জন্য আমরা তীর্থের কাকের মতো ক্ষুধার্ত হয়ে বসে রইছি, তারা কি আমরা এত সহজে ছেড়ে দিব? এত সহজে তো ওরে ছেড়ে দেওয়া যাবে না। ওরে আমরা এমন শিক্ষা দেব, ও যেন সারা জীবনে ভুলতে না পারে। কি করব আপা? এখন যে ওই ডাইনির রুমে আমরা হানা দেব, তারপর ওরে পাইয়া ইচ্ছা মতো ওর পিন্ডিটারে আমরা চটকামো। আচ্ছা শুনো আপা, যা করার কাল সকালে করো, কিন্তু আগে তো আজকে রাইতে আমার রুমে নিয়ে যেতে দাও সাকিবকে। ময়ূরী, তুই তো আসলে একটা স্বার্থপর মায়া রে। আমি তোরে আমার নিজের বোনের মতন ভাবি, আর তুই কিনা নিজের চিন্তা নিয়ে পড়ে আসোস। বড় বোনের কষ্ট একটু তুই ফিল করতে পারতেছিস না, একটু আমার কথা ভাবলি না? আচ্ছা আপা শুনো, এগুলো না পরে কথা কওয়া যাইব। আগে চলো ওই ডাইনির কাছ থেকে আমার স্বামীদের উদ্ধার করি। চলো চল। কটেজ হানিমুন এটাই হতে পারে। আপু আমার জামারে কই লুকায় রাখছো দেখি, বাসা কি কই লুকাচ্ছ? তাই কোন কথা বলছো দিন থেকে ফোন কালো করে হ্যাঁ? এই কি করতেছিস তোরা? হ্যাঁ কই রাখছো? এই ভালো করে ফোন ভালো করে খোঁজ নিয়ে চেয়েছো না এখন? স্যার, এই ভুলভাল গান গানকে তুমি ছাড়া আমার আপন না, তোমরা ছাড়া আমার আপন এ পৃথিবীতে আর কেউ নাই। কি বলতেছেন ভাই এগুলো? আপনারও বলছি আমি। আরে ভাই, আমার তো 3টা রুম নেওয়াই আছে, আমি এই চাবিতে কি করুম? আরে ভালো বুঝে স্যার একটা আলাদা রুম আপনার লগে দিয়েছে স্যার। আপনি কেমনে 3 জনের লগে যাইবেন? কি পারাপারি খাইবেন? সকাল বিকাল রাত থেকে ওষুধের মতো আপনার মার খাইবেন নি কোন? এর লেগে দিলাম স্যার, কার কাছে না কার কাছে থাকবে, রাইতে আবার বাইরটা খাইতে হইব আপনার। আমি না আপনার কথা আগামাতা কোনো কিছু বুঝতেছি না। আমি কোন রুমে থাকবো এটা কি আপনার কাছে জানতে হইব আমার? আমি উপরে যে সিন দেখে আইছি, একটা পুরুষ আর একটা পুরুষের সাহায্য করার জন্য এই চাবিটা দিচ্ছি আপনারে। উপরে কি চিত্র দেখছেন ম্যানেজার সাহেব? ওইতেই জানি কেমন লাগতেছে, আমার শরীর আপনার কাঁপন দিতেছে। ম্যানেজার সাহেব কি হয়েছে? কেউ কি কারো মারে বলছে নাকি? খুন খারাপই হয় নাই, কিন্তু হইতেও পারে। আরে ভাই কি হয়েছে সেটা কন না, আমার তো হার্টবিট বাইরে যেতেছে গা। আপনার 3টা বউ আপনার নিয়ে কম্পিটিশনের যুদ্ধ লাগছে। হায় হায়, কি তা কইতেছুন? মানে শালিরা তোমার মান সম্মান রাখবো না? ম্যানেজার সাহেব ধরে না, আমি এখন ভিতরে হান্দাইলাম, তাহলে আমার অবস্থাটা কি হইতে পারে? তারপর আর কি হইব? একজন মেসি, একজন নেইমার, একজন রোনাল্ডো, 3 জন ফুটবল খেললে কি হইব? কেউ কারোর আড়াইব না, সবাই জিততে চাইব, এই আর কি। বড়টা আর মেজোটা, বড়টা হচ্ছে রোনাল্ডো আর মেজোটা হলো মেসি, আর 3 নাম্বার যেটা হলো নেইমার। অ্যাক্টিং করে গোল পাইব না। তাইলে এখন আমি কি করতে পারি আপনি কয়ে দিন। আপাতত আপনি নেইমারে যা রক্ষা করেন, মানে ছোট বউরে যা রক্ষা করেন। এটা কোন এটা
আমার না জানি আমার ছোট বউটা কি অবস্থায় আছে। আপনি খাওয়েন খাওয়েন। ও মারছে না, এই বেটারে দেখলে আমার আফসোসই লাগে। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। এই ক আমার সাকিবরে কই ঢুকেছিস তুই? এই তোর কথা কানে যায় না? আপা কি করতে পারে? কই লুকাই রাখছিস ক কইতেছি? এই ফোন বন্ধ পাচ্ছি। নাই সাকিব বাবার কাছে নাই। তোর কাছে নাই মানে? সত্যি কইরা বল তুই ওরে কই ঢুকাইছস? তাইলে কিন্তু দেখেন এইবারের হানিমুনটা কিন্তু আমার, আপনাদের কারোরই না। আমি হলাম নতুন বউ, সাকিব খান আমার নতুন বিয়ে করে আনছে। আমি কত স্বপ্ন নিয়ে আমার স্বামীরে নিয়ে হানিমুন করতে আসছি, আর আপনাদের দুইজনের যন্ত্রণায় আমার স্বামী আমার রেখা রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আমি গুনে গুনে 30 মিনিট সময় দিলাম। যদি এই দুইজনে মিলে আমার স্বামীরে আমার সামনে না আনতে পারেন তাইলে কিন্তু কি, হ্যাঁ তাইলে কিন্তু কি করবি তুই? কি করব, কি করতে পারি? ডাইরেক্ট 999-এ কল দিয়ে পুলিশের কাছে দুইজনের নামে কমপ্লেন দেব। ও মা গো মা, আপা দেখছো এই কালনাগিনী কি কয়? এটা আমি কি দেখতেছি? ছোট বউ দেখতেছে চায়ের মধ্যে খালি বাতাস দিয়ে আগুন আমার জ্বালায় দিতেছে। সাকিব এ কি কালনাগিনী ঘরে তুলছে আপা? ওরে ও কালনাগিনী যতই ফুস তুরুক না কেন, ওর ফুস আমি বের করতেছে। এই তুই পুলিশে কল দিবি? হ্যাঁ দে, তুই পুলিশে ফোন দে। আমি পুলিশে উল্টা পানমু যে তুই আমার জামাই রে, আমার নরম গরম জামাই রে, তুই তোর যৌবন দেখায়া ফুসলায় ফাসলায় বিয়া করছস, আমিও খাবো। এইবার বোঝেন যে আমার এই রূপের কি ধার। তাই না? তোর যৌবনের এত দেমাগ, তোর যৌবনের মধ্যে না একদিন এসিড মাইরা আগুন জ্বালাই দিবি। আর আমি কি হাত খান্ডে ব্যাংকে জমা রাখছি? তুই কি করবি? আয় দেখি কার কত বড় সাহস, আয় দেখবো। ছোট দরতরে তুই কি মনে করছস আমাদের লোকে তামাশা করে তুই শান্তিতে থাকবে আর আমরা তোরা ছেড়ে দেবো? ওটাও না, চুরি কথা রে আপা চল তো জানি কান দেখি পারলে শুরু করেন যাক। তোমার জন্য ফোন দিয়ে আইছি। ফুল রাখো তো তোমার ফোন। আমার তো দরকার তোমারে। কি ব্যাপার? ছোট ম্যানেজারের বাচ্চা এখানে নাই জানোস? আমার কেন জানি মনে হইতেছে এই ম্যানেজার ওদের সঙ্গে মিলা টেকনিক্যালি ওই ছোট বড় 3 তলায় রুম দিছে আর আমাদেরকে 2 তলায় ফেলাইছে। কোনো অসুবিধা নাই আপা, আমরাও এখন রিসেপশনে বসে চোর পুলিশ খেলবো। চোর পুলিশ মানে? আরে মানে বুঝলা না? মানেটা হইলো আমার কাছে মনে হইতাছে সাকিবের লগে ছোট বড় যোগাযোগ আছে, আর যার জন্য সাকিবের ফোনের থেকে সিমটাই চেঞ্জ করে ফেলাইছে। আমি নিশ্চয়ই এখন ওই মাইয়া সাকিবরে ফোন দিয়া কইতাছে যে ওরা তো চলে গেছে, সাকিব তুমি আসো। আমি শিওর আপা। তার মানে এই সুযোগে সাকিব তো 400 মিটার স্পিডে দৌড়ে ছোট বড় কাছে চলে আইবো, আর আমরাও সেই সুযোগে সাকিবরে শিয়াল যেরকম মুরগিরা খপ করে ধরে ফেলে, আমরাও সাকিবরে খপ করে ধরে রুমে নিয়ে যাবো। লারা এইবার বুঝবি ঠেলা। আর শোন ছোট, এইবার কিন্তু সাকিব আসলে ওই সবার প্রথমে আমার রুমে যাইবো, আজকে রাতটাও আমার সঙ্গে থাকবো। এটা তুমি কি করলে আপা? এটা তো আমি মানতে পারলাম না। আমি ছোট, অধিকারটা তো আমার একটু বেশি দেওয়া উচিত তোমার না? সবটা তো তুমি আমার আগে পূরণ করবা। এতদিন ধরে যে সব মিটাইছস আমার থেকে কাইরা নিয়ে যে তুই এতদিন ধরে ওর সঙ্গে সংসার করছস, তাও তোর পেট ভরে নাই না? দেখ আল্লাহর বিচার, আমার থেকে তুই কাইরা নিছস না, এবার তোর থেকে আল্লাহ তারা কাইরা নিচ্ছে। এটাই আল্লাহর বিচার। আর মানে খাওয়ারে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। তো ম্যাম আপনারা এই যে আসছেন, মানে কারো ফোন বিপদে আসেন নাকি? মানে আমরা আমার কারে খুন করবো? এই আপনি এখন চুপ করে আছেন কেন? কথা কন। মানে আপনারা যে জিনিস দেখাইছেন আসার সময়, এরকম জিনিস আমি কিন্তু বিগত আমার চাকরির জীবনে পাই নাই। আপনাকে দেখলে মাথাটা আউলায় যায়, কি থেকে কি কইতে পারি না। তো আপনারা কেন আসেন? কিছু লাগবে, অ্যারোসল লাগবো, কয়েল লাগবো, কিছু লাগলে বলেন, সাবান শ্যাম্পু সব আছে। পুলিশ যাতে চোররে ধরতে পারে এই জন্য বসে আছে আমরা দুজন। আরে চোর ধরার লেগে আমার যেটা সিকিউরিটি আছে, কি এর চোর ধরবেন কোন দিন? মানে বুঝেন নাই,
আমরা আমাদের স্বামীর জন্য অপেক্ষা করছি। পাগল নাকি আপনারা? স্যার কখন তোর পেলেতে প্রায় আধা ঘন্টা আরিস ও যে উপরে গেছে আপনি নিজ চোখে দেখছেন? দেখছি মানে আমি তো বলে দিলাম আপনারাও ছোট ম্যাডামের রুমে আছেন। তারপর তারপর সে কি করলো? ছোট বোর্ডের রক্ষা করতে কোনো আদর করে বেশি। আপনারা যদি আদর করতে না তাহলে মানে বিয়ে করার দরকার ছিল না। তারা একটু বেশি ভালোবাসে তো তারা রক্ষা করতে গেছে। এই আপনি ঠিক করে বলেন তো, আপনি ঠিকঠাক বলতেছেন তো, সত্যি বলতেছেন তো? আপনারা সত্যি করে বলুন তো, আপনারা যে জিনিস আপনারা চাওয়ায় মানুষকে বলাইতে পারেন। হ্যাঁ, আমি তো ফ্যামিলি বুঝে যেতেছে কেমন। আপনারা তো আবার সারে এটা তো গুম করে ফেলার নাই, সমুদ্রের পানিতে বাসায় তার নাই। দেখেন পুলিশ যদি ইনভেস্টিগেশন করে তাহলে কিন্তু নিজেরা ফেসে যাবেন গা। আগের থেকে কোন কিছু করে দাম দেবো। রাখেন আপনার পুলিশ। আপা তুমি চলো তো তাড়াতাড়ি গিয়ে দেখি। মানে কই যাবো এখন? আরে কি বলো, ওনার কথা যদি সত্যি হয় তাহলে এখন সাকিব ছোট বড় রুমে আছে, চলো আমাকে গিয়ে দেখা উচিত। না না, ছোট বোর কাছে থাকবো কেমনে? আমি তো একটু আগে মাত্র চেক করে আসলাম। তাই না ওটা সারা আবার বেড়ে গেছে। এই মিয়া, এই এরকম ছয় নয় কথা কন গান লেগে আপনি? হ্যাঁ, আপনি কি নিজ চোখে দেখছেন সাকিব উপরে গেছে? না মানে ইয়ে আসলে হইতেছে কি, বুঝছি বুঝছি, ওর কথা বলতে না আমার খাবলা মনে হইতেছে। ময়ূরী চল তো আমরা উপরে যে একবার চেক করে দেখে আসি। চল তো। সদ্য বিবাহ করছে তার অ্যাকাউন্টে সময় কেন যাওয়াটা কি দরকার? আমি 100% শিওর এই ম্যানেজারের বাচ্চা ওই ছোট বউর কাছ থেকে বুঝতেছে, যার কারণে ওই ছোট বউটা করে বদল করতেছে। আপা চল তো আমরা যাই। তুই ঠিক কথা বলছস। দাঁড়া, আমি একটু উপর থেকে ঘুরে আসি, তারপরে ম্যানেজারের বাচ্চা তোর বড়টা আমি বস। চল ফুম। আমার ব্যবসায়ী আছে, আমি ম্যানেজার। দাও বাইরে খাও। হাঙ্গা করছো বল। জানো সে কি, আজকে না আমার স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন কি কালে তোমার একলার পূরণ হয়েছে? স্বপ্ন তো আমারও পূরণ হয়েছে। সত্যি করছো? জানো সেদিন তোমার প্রথম দেখছিলাম, এদিনে না মনের মধ্যে একটা কুতকুত কুতকুত ভাবনা কাজ করতেছিল। তুমি এই দুটো ডিস্টার্ব যদি না থাকতো, এই দুই ডাইনির জন্য ডিস্টার্ব হয় প্রতিনিয়ত, আমরা কত ভালো থাকতাম, তাই না? আচ্ছা শুনো, যদি তোমার আর আমার মধ্যে দুইটা ফোন নিয়ে ঝামেলা করে না, রুমের মধ্যে আটকে রাখবাম, বাইরে দরজা তালা মেরে দিই আমরা। পারবা? একেবারে পারবাম, তোমার লেগে আমি সব করতে পারি। সত্যি? তাই যদি পারো না তাহলে আমাদের আর কোনো ডিস্টার্ব। কি শব্দ করে? মনে হয় ওই ওইটা ট্রেডে আসছে। ওইটা এত জোরে জোরে? আরে তুমি সৌদি, ওইটার মনে হয় রুম সার্ভিসের জন্য করে বানাইছে। মনে হয় নাই তো? তুমি যাও, তুমি শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও। তুমি তুমি ওই ডাইনিটা কই? চল ভিতরে। ওই ডাইনি কই? কই তোর ডাইনি বউটা কই? আচ্ছা, ওর মাঝে কি এমন জিনিস আছে যেটা আমার মাঝে নাই? এই কথাটা তো আমার আপা। ওর মধ্যে কি এমন পাইছো যেটা তুমি আমার মধ্যেও দেখো না? ওর মধ্যে যেটা আছে এটা তো তোমার মধ্যে নাই। ও অনেক মানবিক একটা মানুষ, ওর ধৈর্য ক্ষমতা না তোমাদের চেয়ে অনেক বেশি। তোর ধৈর্যশীলতার গুষ্টি মারি। তুই চল আমার সঙ্গে, চল এক্ষুনি চল। না আপা, ও আমার সাথে যাবে এখন। আমি বড়, ও আমার সঙ্গে যাবে, তুই কোনো কথা বলবি না। আপা আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর মেজো বউ, ও আমার সাথে যাবে। সাকিব, তুমি কোনো জায়গায় যাবে না শোনা, তুমি আমার কাছেই থাক। আর যাবে আমাদের জীবনটারে নষ্ট কইরা, তাই ওটা আরামে শুয়ে আছে। এই শালি উঠাই, তোর জন্য আজকে আমরা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। উঠ, তুই আর বসে আছিস কেন? দেখে দেখে কেমনে উঠবে আপা? কেমনে উঠবে? ও তো সাকিবের লোকে রোমান্স করে ক্লান্ত হয়ে আসছে, এই জন্য উঠতে পারতেছি না, তাই না সাকিব? দেখ নির্লজ্জ বদমাশ মহিলা কেমনে হাসতেছে। এটা বোঝার মতন মন মানসিকতা না তোমরা নাই, এই জন্য আমারও হাসি হইতেছে। তোমরা একটা কাজ করো,
আমারও 2 ভাগ করে দাও, অর্ধেকটা নাও তুমি আর অর্ধেকটা নাও তুমি। কোনোদিন কি ভাবছো? ভাবো নাই তো তোমার স্বামী কিভাবে ভালো থাকবে, কিভাবে সুখে থাকবে? কোনোদিন ভাবো নাই। সব সময় কি করছো? টাকা দাও, টাকা দাও, টাকা দাও। একটাবার কি কোনোদিন বাসায় আসার পর জিজ্ঞেস করছো তুমি সারাদিন আজকে কি করছো, তুমি দুপুরে কি দিয়ে খাইছো? কোনোদিন জিজ্ঞেস করো নাই। রাত্রে আসার পরে তোমরা আমার আগে কি বলছো? আমারে বলছো যে কালকে আমি শপিং এ যাবো, আমার জন্য কিছু টাকা দিয়ে যাও। স্বামীরা তো একটু চাওয়া পাওয়া থাকে না বউদের কাছ থেকে ভালোবাসা। ও ও আমার এই ভালোবাসাটা দিছে, সেটা তোমাদের কাছ থেকে আমি পাই নাই। তোমাদের এই সুখ কিন্তু বেশি দিন টিকবে না, বলে দিল। কারণ তোমার যে চরিত্র, তোমার মতো চরিত্রহীন পুরুষরা কখনো এক নারীতে সন্তুষ্ট হয়। প্রথমে তুমি আমারে ধরছো, আমার ছেলে তুমি ওরে ধরছো, ওরে ছেলে তুমি ওরে ধরছো। 3টা মেয়ের জীবন তুমি নষ্ট করছো। মনে পড়ে তোমার প্রথম দিনের কথা? আমারে ভালোবেসে বিয়া করে যেদিন প্রথম ঘরে তুললা, বাসর রাতে আমার হাত 2টা ধইরা তুমি বলছিলা, বউ তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। কোথায় তোমার কথা? তুমি আমার মুখে আঘাত দিয়ে ওরে বিয়ে করছো, ওরে দিয়েও তোমার পোষালো না, ওরে ছেড়ে তুমি ওরে বিয়ে করছো। আমি যেই জ্বালা ভোগ করছি তোরা 1% জ্বালা ভোগ করিস নাই, কিন্তু তোরা সেই জ্বালা ভোগ করবি। একজন নারীর থেকে তার স্বামীকে কেড়ে নেওয়ার জ্বালা তোরা ভোগ করবি। আজকে বুঝতেছি, আজকে আমি বুঝতেছি একটা বিবাহিত নারী কেন পরকীয়া। তোমার মতো স্বামী পাইলেই তারা পরকীয়া করতে বাধ্য হয়। তার মানে তুমি কইতেছো সুযোগ পাইলে তুমিও পরকীয়া করবা? যদি আমার জীবনে এমন কোনো অধ্যায় আসে, এর জন্য তুমি দায়ী। আমি কোনোদিন তোমাকে ক্ষমা করবো না, সাকিব, কোনোদিন না। ভাইজান, আরে তুমি, আমি তো তোমার খুঁজতেছিলাম, কইছিলা? আমার এই তো এদিকেই আসছিলাম। ও ভাইজান, আপনার ফোন বাকি টাকা। ফুল তো নিয়াম, তবে তোমার একটু বইতে হইব। কেন? আমার না মনটা ভীষণ খারাপ। এই বউদের যন্ত্রণা আর ভাল লাগে না, বুঝছো? লও যা একটু বই গে, তোমার লোক একটু আলাপ করে মনটা ভালো করি। কিন্তু ভাইজান আজকে তো আমার সময় নাই, আরো মেলা ফুল বেচতে হইব। তোমার যত ফুল আছে সব ফুল আজকে আমি কিনে লইলাম, এখন তো আর সমস্যা নাই। ফুল কি যে শান্তি লাগতেছে রে এখানে এসে। দেখ ওই যে, এই ময়ূরিন, সাকিব না? ও মায়া মায়া গো, হ্যাঁ এখানে শরীরটা জুটাই নিছে না। আজকাল খবর আছে, এই চল। না আপা, তুমি যাবা না। যাবো না মানে? আমি তো আছি, চিন্তা করবো না। আমি কতজন রে মনে করো রাস্তার বিকারের থেকে কুটিপতি বানায় দিয়েছি। তোমারে না আমার মেলা ভালো লাগছে, বুঝছো? যাবা না মানে যাবা না। ওকে তুমি প্রেম করতে দাও, ওকে গল্প করতে দাও, ওকে আমরা দুজন বাধা দিব না আপা। হে সেমরে, তুই কি কইতেছিস? তোর মাথা ঠিক আছে? শোনো আপা, স্বামীর ভালোবাসা থেকে যেমন তুমি বঞ্চিত হয়েছো, ঠিক তেমনি আমিও বঞ্চিত হয়েছি। আর এটার কারণটা কি জানো? এটার কারণটা হলো ওই পলি। তাই আমি চাই সাকিব আবার প্রেমে পড়ুক, আবার বিয়ে করুক, তাহলে ওই পলি বুঝবে স্বামীর বুকে অন্য কোনো মেয়ে যখন ঘুমায় তখন কতটা কষ্ট হয়। না রে, এটা তোর ভুল ধারণা। দেখ, তুইও তো আমার ভালোবাসা এসে ভাগ বসিয়েছিলিস, এরপর তোর ভালোবাসা এসে পলি ভাগ বসালো। এখন দেখ, পলির ভালোবাসা এসেও অন্য কেউ ভাগ বসাচ্ছে। এমনও তো হতে পারে পলির জায়গাটা অন্য কেউ এসে নষ্ট করে দিচ্ছে। তাহলে এখন কি করবে তুমি? ও যে না আর কোনো মেয়ের দিকে হাত বাড়াতে না পারে, সেই ব্যবস্থাই করতে হবে। চল চল।
শুনো গোলাপি, জীবনটা হইলো রঙিন, রঙিন জীবনটারে রঙিন করে সাজাইতে হইব। এই যে ফুল মূল ব্যস্ত এটা কিন্তু জীবন না, তোমাকে বুঝতে হইব যে কোন পয়েন্টে গেলে তুমি জীবনটারে গুছাইতে পারবা। দেখবা তোমার আশেপাশে অনেক লোকজন আছে, তুমি কার হাতটা ধরবা এটা তোমারে বুঝতে হইব। সারা জীবন তো করে দেওয়া যাইব না, বুঝছো না? চিন্তা করো। হবে যান, আপনি কথাগুলো একদম হাসা কইছেন। আপনার কথাগুলো কিন্তু আমার খুব ভাল লাগছে ভাইজান। হ্যাঁ, আমি আবার আসবো আপনার কথা শুনতে। আবার কেন? তুমি যখন মন চাই চলে আইবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বুঝি, ঠিক আছে, তাইলে আমি যাই। যাও 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 যাও। মেয়েটাকে আসলে ওর নাম হইলো গোলাপি, বুঝছো? ফুল বেছে ফুল। আচ্ছা, নতুন আবার পটানো হচ্ছে তাই না? মায়া মায়া গো, তোমরা শেষ পর্যন্ত ফলো করতে করতে এনে চলে আইলা। আচ্ছা, তোমরা নিয়ে কি শান্তি কইরা আমি একটু এনে বইতে পারতাম না? কারো বুকের দীর্ঘশ্বাস কাউকে শান্তি দিতে পারে না সাকিব। তুমিও শাস্তি পাবেন। আমাদেরকে কষ্ট দিছো না? এই আমাকে যতটা জ্বালাইছো, তুমি যতটা কষ্ট দিছো, এই সেম কষ্ট তুমি একদিন রিটার্ন পাবা, বলে রাখো। 1 সপ্তাহ প্রেম করতে তাই না? আসলে আজকে যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর জন্য তো তোমরাই দায়ী না। বড়টা আমার মারে দেখতে পারে না, মেজোটা কি খালি টাকা দাও টাকা দাও টাকা দাও। এই জন্যই তো আমি শুরুটার দিকে হাত বাড়াইছি। আমারও একটা জীবন। কিরে জামাইরে খোলা মাঠে ছাইরা দিয়া এখানে তুই একলা একলা সেলফি তুলতেছিস নাকি? আমি তো তোর নির্দয় পাশানি না, এই জন্যই তো দিনের বেলা আপনাকে দুজনকে দিয়ে দিছি। আমাদের দেওয়া লাগবে না, তুমি তোমার কাছেই রেখা দাও। মানে মানে তেমন কিছু না, আমাদের তো আর তোর মতো রূপ যৌবন নাই যে জামাইরে ধরে রাখবো। তুই তো তোর রূপ যৌবন দিয়ে তোর জামাইরে ধরে রাখছিস, তাই না? দেখিস আবার যেন হাতের নিচ দিয়ে টপ করে মাছটা ফসকা না যায়। কি বলতে চাচ্ছেন আপনারা? নাকি স্বামীর কাছে না পেয়ে দুইজনেরই উপোস থেকে থেকে মাথার গিলু শুকাই গেছে? মাথার গিলু আমাদের শুকায় না রে, কয়টা দিন ওয়েট কর, মাথার গিলু তোরই শুকায় যাইব। আজকে তো শুধু গোলাপের সাথে বসে গল্প করছে, কাল তিনি শুয়েও পড়তে পারে। গোলাপি? গোলাপি কিটা? সেটা তুই তোর জামাইকে যে জিজ্ঞেস কর। আরে কি রোমান্টিক ভাবেই না কথা বলতেছিল, তাই না রে পরি? ও, আমার তো পরান্ডা পুরো ঠান্ডা হয়ে গেছে আপা। আমারও। তুই কেমন ডোজ দিলাম আপা? একেবারে জোস। এইভাবেই ওর মনের ভিতরে সন্দেহের বীজ বুনতে হবে, তারপর আমাদের জায়গাটা আমাদের প্রতিষ্ঠিত করতে। ঠিক বলছো আপা, যে সাপে কামড় দেয় সেই সাপড়ে দিয়ে বিষ তুলতে হয় আপা। খেলা কিন্তু জমে গেছে রে ছোট। খেলা তো জমতেই হবে। ওই পলি আমাদের বক্তৃকে আমাদের জামাই কেন ও খালি মাঠে গোল দিয়ে যাবে, সেটা তো আমরা হতে নিতে পারি না আপা। পপি চল আমরা একটু হাওকে আছি, চলো। এই আবার কোন মেয়ের সাথে নতুন করে সম্পর্ক করেছিস? সত্যি কথা কর, নইলে তোর আজকে আমি কোলাই তোরই দিন। মানে তুমি কি আমার সন্দেহ করো নাকি? হ্যাঁ, এই তুই কি দোয়া তুলসী পাতা যে তোর সন্দেহর বাইরে রাখবো? একে একে 3 মেয়ে যার জীবনে আইছে, সে যে নেক্সট কিছু করবে না তার কোনো গ্যারান্টি আছে? শুনো, প্রথম 2টা ছিল হচ্ছে তার সিরা, এই জন্য তো আমি 3 নাম্বারটারে বিয়ে করছি। আর তুমিও যদি এরকম করো তাহলে আমি কই যাবো? হ্যাঁ, আমি তোমার কোনো বিয়ের গল্প এখানে শুনতে আসিনি। এবার বলো এই গোলাপিটা কিরা? ও গোলাপি, ও ফুল বেছে। আল্লাহ, এই তোমার রুচি? একজন ফুলালির সাথে বসে তুমি গল্প করো? সি সি। হ্যাঁ, ফুল বেচলো, হ্যাঁ, কিন্তু অনেক ভালো মানুষ, তোমরার মতন না। কোন হয় কি করছে, হ্যাঁ, কিন্তু লেখাপড়া পারে, মেট্রিক পাস করে আলছে, ইন্টারমিডিয়েট পড়ে, পড়াশোনার খবরও নিয়ে হয়ে গেছে। শুধু লেখাপড়া না, হ্যাঁ, কিন্তু আরো অনেক ভালো মানুষ। আমি আসার পর থেকে তো সেই আমার সময় দিতেছে।
ও মাই গড, তলে তলে এত দূর, আর আমি কিছুই জানি না। এমন ভাবে কথা কইতেছ মনে হইতেছে যে কারোর লগে কথা কইলে আমার প্রেম হয়ে যায়। এই, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না কিন্তু, কই দিলাম। তোমার সম্পর্কে আমার ভালো করে জানা আছে। মানে সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার চরিত্র নিয়ে কথা বললা। হ্যাঁ, তোমার নিয়ে যে আমি হানিমুনে আইছি, কত যুদ্ধ করে আইছি, তুমি এটা দেখছো না? হ্যাঁ না, ভুলি নাই, কিচ্ছু ভুলি নাই, কিন্তু সামান্য একজন ফুল আলীর সাথে বসে যে গল্প করতে পারে তার সম্পর্কে আর কিছু বলার নাই আমার। বলি তুমি এটা কি দেখো? হ্যাঁ, গোলাপি ফুল বেচলো, সে কিন্তু মেলা ভালো মানুষ। আচ্ছা, তুমি আমার ক্যারে বিয়ে করছিলে কও? বিয়ে তো করছে টাকার লেগিয়া। আমার ঘরও দুইটা বউতা সত্ত্বেও তুমি আমার গলায় ঝুললে বললা। কেন ঝুললে বললা? শুধুমাত্র মালকরির জন্য। এটা কি আমি বুঝি না? কি বলতে চাও তুমি? হ্যাঁ, এই তুমি কি বলছিলা? তুমি বলছিলা যে তোমার মা অসুস্থ। আমি একটা সুবোধ বালকের মতন তোমার মার সহযোগিতা করতে গেলাম। রুমের মধ্যে ঢুকছে, তুমি কি করলা? ঠাস করে দরজা লাগাই দিলা, আর তোমার লোকজন দিয়ে আমার জোর করে বিয়ে করছো। তোমার কি মনে হয় আমি এটা বুঝলে গেছি? হ্যাঁ, কি বলছো এসব তুমি? আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই না? শুনো, কেউ কাউরে ভালোবাসলে না দরজা লাগায় বিয়ে করে না, পাড়ার পোলাপান দিয়া। এই, আমি যে পাড়ার ছেলে পেলে ডেকে এনে বিয়ের পিড়িতে বসছি, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? শুনো, বড় লোকরা টাকা ছিড়াইলে না সব কথা বের করে ফেলতে পারে। তুমি যে পোলাপান দিয়ে গড় আটকাইছিলে না, ওদেরকে মাল করে খাওয়াইছি, ওরা সব কয়ে দিছে। এখন তুমি কইতে পারো যে তোমার ডিভোর্স দেনে গেলে গিয়া। তোমার ডিভোর্স দেনে গেলে গিয়া জানো কেন? তোমার মারা যেদিন প্রথম দেখছিলাম, তোমার মারে না নিজের মা মনে হয়েছিল। তোমার মা ক্যান্সার রোগী একটা। আমি যদি তোমার ডিভোর্স দেই, উনি তো মরার আগে মরে যাবো গা। ওনারা দেখে না আমার অনেক অনেক মায়া লাগছিল। কিন্তু কি বুঝলাম এখন? বুঝলাম কি, মুনমুন আর ময়ূরী যেমন, তুমি একই রকম। আমার টাকা ছাড়া তোমার কাছে আর কিচ্ছু চাই না। এই মানুষটারে তোমরা কেউ ভালোবাসো না গো। তার মানে তুমি আবারও কাউকে? না, শরীরের ক্ষুধা না, আমি তো মনের ক্ষুধার লেগে রে পাগল। তোরা 3 বউয়ের মধ্যে এক বউ আমার এটা দিতে পারস নাই। কিরে মানে তুই এরকম করতেছিস কেন? বাহ, আমি আর পারতেছি না, আমি সত্যি আর পারতেছি না। নিজের চোখের সামনে নিজের স্বামী অন্য একটা মেয়ের সাথে যা করে বেড়াইতেছে, আমি আর এগুলো নিতে পারতেছি না। তুই সহ্য করতে পারছিস না বলছিস? তাহলে বুঝ, এতগুলো দিন আমি কি করে সহ্য করতাম। আপা, তুই আমার ক্ষমা করতো। আজকে নিজের জীবন দিয়ে বুঝতেছি, কেউ কাউরে ঠকায় কোনোদিন সুখী হয় না, কোনোদিন ভালো থাকতে পারে না। আমি যদি ওই দিন সাকিবটা ফিরাই দিতাম, তাইলে হয়তো আজকে আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। কথায় আছে না, জন্ম, মৃত্যু, বিয়ে সবই বিধাতার হাতে। বিধাতা হয়তো চেয়েছেন আমাদের জীবনটা এরকম হোক, তাই হয়েছে। এখানে তোর কোনো দোষ নেই। আর শোন, তুই দুঃখ করিস না। আমি সাকিবকে বলবো ও যেন মাঝে মাঝে তোর রুমে যেয়ে থাকে, তোকে একটু সময় দেয়। আর তুমি, তোমার কি স্বামীর ভালোবাসা লাগবে না? না রে, আমার আর এইসব ভালোবাসার দরকার নেই। আমার আর এইসব ভাল লাগে। আমি ধরে নিব যে আমার ভালোবাসায় হয়তো ঘাটতি ছিল, সেই জন্যই তো আমার থেকে তুই ওকে ছিনিয়ে নিতে পেরেছিলিস। তাহলে আমার ভালোবাসা কোন জায়গায় কাটতেছিল আপা, যার জন্য ওই পলি সাকিবরে এক টানে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে? অবশ্যই কোনো না কোনো ভুল ছিল, আর সেই ভুলটা তুই নিজেই শুধু খুঁজে বের করতে পারবি। হ্যাঁ ছিল, আমার অতিরিক্ত রাগ আর জেদের জন্যই সাকিব খান আমার কাছ থেকে আজকে এত দূরে হয়ে গেছে। আরে কাঁদিস না পাগলি, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে রে। আপা, আপা, তুই এখানে কি করস? তোর না স্বামীটা রোমান্স করার কথা? এই কি ব্যাপার, কি হয়েছে রে বলতো? আপা, সাকিব খান মনে হয় আমার কেমন প্রেমে পড়ছে, যার কারণে সে আমার ঘরের থেকে বাইর করে দিচ্ছে। বলছে আমার একা থাকতে দাও, তোমাদের কাউরে আমার দরকার নাই। দেখলি, অন্যের মুখের খাবার কারা নিলে নিজেরই একদিন উপোস থাকতে হয়। এটা আল্লাহর বিচার তোর জন্য। আমি তো অনেক খুশি হয়েছি। তোর আন ভাল লাগতেছে নাকি লাগিয়া? হ্যাঁ, তোর কেন ভাল লাগতেছে না? আপা, তুমি অনেক খুশি হও নাই? না না মানে? কারণ হাজার হোক সাকিব কিন্তু আমাদেরই স্বামী। দেখিস না, পাগলা ঘোড়াকে লাগামহীনভাবে ছেড়ে দিলে কিরকমভাবে অন্যের বাড়িতে মুখ লাগিয়ে বেড়ায়, সাকিবের ওই একই অবস্থা। ওকে যদি আমরা শান্ত না করি, ওর মাথা থেকে যদি এই বিয়ের ভূত না তাড়ায়, তাহলে ও দিনের পর দিন প্রতিটা মেয়ের জীবন ধ্বংস করে যাবে। ওকে কিন্তু আমাদের থামাতে হবে। ওর মাথা থেকে এই বিয়ের ভূতকে একবারে বের করতে হবে। কিন্তু নামাবেন কি করে? একটা উপায় আছে।
ওরই ভূত নামাতে হলে আমাদের তিনজনকে এক হতে, আমরা তাই হব। তোরা আমার সঙ্গে আছিস তো? অবশ্যই আছি। ম্যাডাম, আপনারা তিনজন একসাথে কোনো সমস্যা? না, স্যার আপনারা যা দেখাইলেন মানে WWE রেসলিং ওপেন, তা আমার সামনে আপনারা দাঁড়ায় আছেন কেন? আপনার ভয় আপনার কাছে রাখেন। আচ্ছা, শাকিব খান কি আলাদা কোনো রুল নিচ্ছে? না কেন তো, কেন কি হয়েছে ম্যাডাম বলুন তো? সে আমাকে কারোর রুমে ছিল না, তাহলে গেল কোনে? তাহলে সে ছিলেন কোথায়? মানে তার কি আরো দু এক স্ত্রী আছে নাকি? আমাদের জানার মতে না। আচ্ছা, সে কি আজকে বের হয়েছে? আমি এবার তো দেখলাম সে মোবাইলে হাসতে হাসতে কথা বলতে বলতে চলে গেল। হাসতে হাসতে চলে গেল মানে? আচ্ছা, তার হাসির ধরনটা কেমন ছিল আপনি জানেন? 18 বছর 19 বছরের বাচ্চারা যেরকম প্রেম করলে যে পত করে ওরকম ছিল, সেই রোমান্টিক। আপা, তাইলে নিশ্চয়ই গোলাপির সাথে আপনি কি আমাদের আরেকজন ভাবি? গোলাপি কি সেটা আপনার জেনে দরকার নেই। আপা চলো, ওরা ধরতে হবে। স্যার কি হারাই গেছে? না, হারায় নাই। সে হারানোর আগে আমরা অগ্রিম ব্যবস্থা নিতেছি। চল চল চলো, ব্যস্ত ওর। স্যার মনে আগের দিনে রাজা বাচ্চা 1 ডজন বউ পালব। বউ থাকলেও যাও, না থাকলেও যাও। আগের দিনের মেয়েরা ভালো ছিল, এখন মডার্ন। সারা জীবন তো ফুল বেসলাই, আজকে ফুল গুজ্জে দিলাম তোমার কানে। মুড়িটা না অনেক মজা হয়েছে, একটু খাইয়া দেও তুমি। একটু ভালো করে লাগে না গাও, বুঝছো অভ্যাস নাই তো, অভ্যাস নাই না। মজা হয়েছে না? আপনার কথাগুলো শুনলে না আমার খুব কষ্ট লাগতেছে। আপনি এত ভালো একটা মানুষ, কিন্তু আপনার স্ত্রীরা আপনারা বুঝতেই পারলো না। তুমি যে আমার কষ্টটা বুঝছো, ওই বান্ধবটি তো আমার কষ্টটা বুঝি না। পাহাড়ে আমার যদি ক্ষমতা থাকতো, আমি আপনার জন্য অনেক কিছু করতাম। তুমি চাইলে কিন্তু এখনো অনেক কিছু করতে পারো। কেমনে? আমারও বিয়ে করিয়া। তো আমি আপনারে বিয়ে করুম কেন? আমি একটা অবিবাহিত মাইয়া, আর আপনার 3টা বউ আছে না? আরে কি বলো, আরেকটা তো সুযোগ আছে, সাইডে বেল তো করাই যায়। আর তুমি যদি আমার বিয়ে করো, ওই 3টারে বাসা দিয়ে লাত্তি দেওয়ার সাথে বাই করে দিব। প্রমিস, এই যে কানে ধরছি, প্রমিস। না, আপনি আমার থেকে সুন্দরী কালকে কাউরে পাইলে আমারও লাত্তি দিয়ে বার করে দিবেন। কিতা কই রে এই মাইয়া, কই রাজধানী আর কই কাজের মেয়ে, মানে যায় তোমার সাথে যায়। তুমি তো দুধে আলতে একবারে পরির মতো। শুনো, তুমি আরেকটা বার বাইক দাও, তুমি রাজি হয়ে গেলে কিন্তু তোমার সাথে বাইক করে দেবে। সত্যি কথা? সত্যি কথা? ও প্রয়োজন হলে আজকে বিয়ে করে কালকে সকালে ব্যাংকক চলে যাবো। কি কো? ব্যাংকক, থাইল্যান্ড, হাফ প্যান্ট পরে ঘুরে। ও বিদেশ? ও বিদেশ, পেলিনে যায় যাইবা বিদেশ? যাবো, কিন্তু 7 রান কি দিবেন? তুমি যদি বিদেশ যাও, তোমার একটা গাড়ি আর একটা বাড়ি একদম লিখে দেবো। আগে আমাদেরটা দে। আমার যে গাড়ি দিতে চাইছিলি সেটা কই? আর আমার যে বাড়ি দিতে চাইছিলি সেটা কই? আমার তো গাড়ি বাড়ি দুইটাই দিতে চাইছিলি, এগুলো কই? কি করতেছেন আপনারা? আপনাকে কিছু দেয় নাই? না, কিছুই দেয় নাই, কিন্তু দেখ আর না দেখ আজকাল তো দুইজনটা তো হাতে হাতে পাইছি। আপা ধরো, ধর। এই তুমি কি পাঁচটা থেকে এলে নাকি? এই গোলাপি ধর। বাবা, আমার পুতুলটা আছে না পুরান হয়ে গেছে, আমাকে একটা নতুন পুতুল আইনা দিবা? অবশ্যই, একটা কেন, তোমার জন্য 5টা পুতুল এনে দেবো। অফিস থেকে আসার সময় তোমার জন্য সুন্দর সুন্দর 5টা পুতুল এনে দেবো। 5টা কেন, 50টা কিনা দাও। আমি না বুঝি না, তোমার কি বিবেক বুদ্ধি আল্লাহ কোনো কিছু দেয় নাই? এই থামো, আমার কথা বলতে দাও। আমি কোনো কথা বলতে চাইলেই তুমি আমার মুখ বন্ধ করে দাও। কি শুরু করছো তুমি? হ্যাঁ, আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটার একেবারে মাথায় তুলছো।
এরকম ভাবে করলে মেয়েটা তো উচ্ছন্নে যাবে। শোনো, আমি তোমার একটা কথা পরিষ্কারভাবে বলতেছি, ও ছোট মানুষ, ও বিভিন্ন জিনিসের আবদার করবে, কিন্তু ওর সমস্ত আবদার কি পূরণ করতে হবে? এভাবে বকছো কেন? আমার একমাত্র মেয়ে, তার জন্য আমি পুতুল আনতে পারবো না? তুমি খামাখা বকা বলছো। না পারো না। আমাদের সংসারটার কি অবস্থা, আমরা দিন আনি দিন খাই, আমাদের তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি এখন ভবিষ্যতের কথা না চিন্তা করি, ভবিষ্যতে গিয়ে কি হবে? মেয়েটারে কি পরিমাণে আল্লাহ দিছো তুমি, মেয়েটার মুখের ভাষা শুনছো একবার? বস্তির মতো কথা বলে। শোনো, আমি তোমারে পরিষ্কারভাবে বলে দিতেছি, আজকের পর থেকে ওরে তুমি আমারে না বলে কোনো কিচ্ছু কিনা দিবা না, একটা জিনিসও না। আর এই যে পুতুলটা, এইটা দিয়ে আরো 1 বছর খেলতে পারবো। এই তোরা তো লাগে কেন রে? হ্যাঁ, এত লাগে কেন? একেবারে খাবার দাবার সবকিছু বন্ধ করে একেবারে তালা মেরে ঘরের মধ্যে বসে রাখবো। দেখো, বাচ্চাদের সামনে এসব কথা না বললে পারো। আমি যখন রাতে বাসায় ফিরবো তখন তোমার যা ইচ্ছে তখন বলবো। বাচ্চাদের সামনে এসব কথা বললে তাদের উপর প্রভাব পড়ে। ওর সামনে বলবো না তো কার সামনে বলবো? তোমার সাথে আমি কোনো কথা বলার কোনো সুযোগ পাই? কোনো সুযোগ পাই না। আরে আমরা তো দিন আনি দিন খাই, তোমার তো কাজ কিসের? একটা সময় আসছো, এসে আমারে বলছো আসো বউ আমরা বসে একটু কথা বলি। মানুষ তো একটু সুখ দুঃখের কথা বলে, আমি তো তোমার সাথে কোনো কিছুই বলতে পারি। আর এই যে পকেটের মধ্যে একটা ফোন নিয়ে ঘুরো, সারাদিন একটার পর একটা ফোন আসতেই থাকে। আমি তো বুঝি না তুমি আসলে করতেছো নাকি? তোমার কি আবার অন্য কারোর সাথে সম্পর্ক চলতেছে নাকি? আল্লাহ মাবুদ জানে। দিন আনি দিন খাই, তার মধ্যে এত ফোন তো আসার কথা না। তোমার অফিস কি এমন অফিস করো? হ্যাঁ, এই অফিস থেকে কি তোমার এত ফোন আসার কথা? আমার না পাগল লাগতেছে। না মায়েরারে কোনো কিছু বলতে পারি, না তোমার সাথে 2 ঘন্টা কথা বলার কোনো সুযোগ পাই। কই যাবো আমি? আমি একটা কাজ করি, আমি আমার বাপের বাড়ি চলে আসি। এইটাই তোমাদের 2 জনের জন্য উচিত শিক্ষা হবে। হ্যালো, হ্যাঁ আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হইছে কি? এই কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা তোর? তোর আমি 100 বার বলছি যে তোর বাপের কাছে এইটা সেটা চাবি না। চাহিদা বেশি হয়ে গেছে। আর ওই যে এলাকার পোলাপাইনগুলোর সাথে মিশোস, ওরা কি মেনশন বাচ্চা? যদি তোর শিক্ষক হয়ে থাকে আজকের পর থেকে ওগুলোকে বিক্রি হবে। আর নাকে কানবি পুতুল। দেখ এদিক দেখ, ছাড়া লাগবে না তোর ফালতু সেরি কোথাকার। এত অস্থির হয়ে গেছেন কেন? আপনি বারবার ফোন করতেছেন, এত টেনশনের কি আছে? আরে ভাই সব ঠিক হয়ে যাবে তো। মাথাটা পুরো গরম হয়ে গেছে। অফিসে বড় স্যার আসছে না, উনি যে বড় অফিসার এটা আমাদের সাথে আগারাই করে বুঝাতে হবে তার। সকালে অফিসে আসছি, কথা নাই বার্তা নাই, কই 3-4 বছর আগে একটা ফাইল নিয়ে এসে আমার টেবিলের সামনে রাখছে, যে এই ফাইলটা এরকম হলো কেন? আরে বাবা, ওই প্রজেক্ট শেষ হয়ে গেছে, ওই ফাইল নিয়ে কথা বলার কোনো দরকার আছে? সামান্য একটা ভুল, সেটা নিয়ে আমাকে যা ইচ্ছে তাই বললো। আমি রাগ হয়ে নিচে চলে আসছি, আর আসে তবে ফোন দিয়ে বললাম আমি রিজাইন দিই। শোনেন, নতুন মানুষ তো একটু ভাব দেখাবে, আরে বোঝা দেখলো টাকা খাওয়ার ধান্দা। এই কয়েকদিন পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি টেনশন করেন না তো, ঠিক মতো কাজ করেন। ছোট্ট একটা মিস্টেক, এইটা নিয়ে অফিসের মধ্যে কতগুলো কথা শুনাইলি। আমি তো ভাই ঠিকঠাকই কাজ করতে চাই, আমাকে তো কাজটা করতে দিতে হবে। 3-4 বছর 10 বছর 20 বছর আগে ফাইল নিয়ে এসে আমার কথা শুনাইলে হবে নাকি? আপনি এই জন্য চাকরি ছেড়ে দেবেন? আপনি একটা লোকের ভয়ে একটা চাকরি দেন, নতুন আসছে রে ভাই, সব ঠিক হয়ে যাবে। আপনি এইসব লোকের জন্য, এই জন্য কি বাঘের জন্য কি আমরা হরিণ শিকার করা বাদ দিয়ে দেবো নাকি? চলো তো, খামাখা টেনশন করতেছে। না ভাই, আমি যাবো না অফিসে। অফিসে গেলে আপনি তো ভাই আমার মতটা সম্বন্ধে জানেন, মানে মাথা গরম হলে আমি কিচ্ছু ঠিক রাখতে পারি না। সকালবেলাতে কিভাবে নিজেকে কন্ট্রোল করছি আপনি নিজেও জানেন। আমি গেলে তো স্যারে মাইরে দিবে। বস্ত্রে মারলে কি সমাধান হবে নাকি? আরে শোনেন, যে বনে বাঘ থাকে সেখানে কি হরিণ শিকার করে না মানুষ? চলেন তো, সব ঠিক করে দেবো। চলেন তো, অফিসে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আবার ওই চাকরির ভয়টাই করি, আমি বাইরে দিতে পারি। ভাই, ও কামরুল ভাই, এই ভাই ভাই করো কে? ভাবিরে চোখে পড়ে না? না আসলে একটু ভাইয়ের কাছে আইছিলাম। বসো বসো। না ভাবি, আসলে ভাইয়ের লগে একটা কাম ছিল তো তাই। লজ্জা করে না আমার সামনে আমার স্বামীর সাথে আলাদা করে পার্সোনাল কথা বলার কথা? বলো, কি বলবা আমারে বলো। আমি যদি মনে করি আমার স্বামীর এটা শোনানোর প্রয়োজন আছে, তারপর আমি আমার স্বামীরে রাখবো। এর আগে আমার স্বামীর সাথে কোনো দেখা সাক্ষাৎ করা যাবে না। বলো। বুঝলাম না, সে তো আমার ভাই লাগে তাই না? তার কাছে তো আমি আসতেই পারি, আপনি এরকম কেন করতেছেন? আই মাইয়া চুপ করো। ভাই ছিল বিয়ার আগে, বিয়ার পরে বই সব। এই সমস্ত কাকাতো মামাতো খালাতো চাচাতো এরকম বই টই কোনো প্রয়োজন নেই। যা বলবো আমার কাছে বলো। আমি যদি মনে করি আমার স্বামীরে বলার প্রয়োজন তারপরেই বলবো। আমার না আর ভালো লাগতেছে না এই দিনে দুপুর বেলা এরকম আলগা আলাপ করতে। বলো কি বলতে আসছো বলো। আপনার কইলাম না আপনার কাছে বলা যাবো না, শুধুমাত্র ভাইয়ের কাছেই বলা যাবে। আর আপনি শূন্য কিছু করতে পারবেন না। টাকা পয়সা লাগবো না,
এই তুমি জানো না আমাদের কি অবস্থা? আমরা দিন আনি দিন খাই, নির্লজ্জের মতো টাকা চাইতে চলে আসছো। ভাই তো কি হয়েছে, ভাইয়ের থেকে খালি টাকা খসাই দেবো? আচ্ছা আপনার মাথায় কি সমস্যা আছে? আমার বাপের কি টাকা পয়সা কম আছে যে আমি আপনার জামার কাছে চাইতে আসবো? আমি কোনো টাকা পয়সা চাইতে আসিনি। আমারও তো কথা এইটাই, তোমার বাপের টাকা পয়সাও কম নাই, চেহারা শুরু তো খারাপ না, তারপরও আমার স্বামীর কাছে তোমার কি? তোমার মতি গতি কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। এমনি এলাকার মানুষজন তোমার নিয়ে যে সমস্ত নোংরা নোংরা কথাবার্তা বলে, খামাখা তো আর বলে না, যা রটে তার কিছুটা হইলেও ঘটে। এবার তুমি আমারে বলো কি এমন ঘটায় আসছো? ভাইয়ের কাছে আসছো সাহায্য নিতে না, যাতে তুমি যে দোষ করছো তোমার ভাই তোমার ঢাকতে সাহায্য করে। আমার জামাই কোনোদিনও এই সমস্ত কোনো কিছুর মধ্যে যাবে না। তুমি একটা বেহায়ামা, এটা সবাই জানে। তোমার কোনো উপকারে তোমার ভাই যাবে না। আমাকে যদি বলতে পারো বলো, আর নাহলে তুমি এখান থেকে চলে যাও। ভাবি আপনি একটু বেশি বেশি কইতাছেন না? আমি বুঝলাম না আপনি আমার এত কথা কেন শুনাইতেছেন? আমি একটা কাজে আসছি, কাজের কথাটা বললেই চলে যাব। ও মা, আমার স্বামীর সাথে দেখা করতে আসছে মাইয়া, তাও আবার এরকম বেহায়া একটা মাইয়া। এই তুমি যে এই বাড়ি সেই বাড়ি ঘুরো, মাথায় কাপড় দিয়ে ঘুরতে পারো না? নির্লজ্জ, এই ওড়না পরা না পরা তো সমানই হইলো। আমার স্বামীর সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। আমার যেহেতু তুমি বলতে পারো না, যাও সোজা ওই যে ওই জায়গাটা দিয়া বাইরে যাও। যাও এখন বাসা যাও। আর শোনো, যেই কথা স্ত্রী না শুনতে পারবে ওই কথা কোনোদিনও স্বামীর কাছে বলতে পারবে না। তোমার ভাইয়ের কাছে যেটা বলবা সেটা আগে আমার শুনতে হবে। আমি যদি মনে করি তাইলেই কিনা আমি আমার জামাইয়ের কান পর্যন্ত পৌঁছাবো। আর হ্যাঁ, ওড়নাটা মাথায় দাও, ওড়না মাথায় দিয়ে সামনে চোখ দিয়ে যাও। হাঁটো হাঁটো, আজকে একটু বেশি কথা বলে আলিস। মাথায় কাপড় দিয়ে সামনে চোখ দিয়ে হাঁটো। অসভ্য মাইয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনুন না স্যার। স্যার আপনি শুধু শুধু আমার পিছিয়ে ঘুরছেন কেন? আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আচ্ছা শোনেন, আপনি যে জন্য ঘুরছেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না। প্লিজ দয়া করে আপনি আর আমার পিছনে এইভাবে ঘুরবেন না। স্যার একটু দেখেন না স্যার, আপনি পারবেন স্যার, আপনার চেষ্টা করলেই পারবেন স্যার। আপনি চাইলেই আমার ছেলের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে গেল স্যার। আপনি একটু চেষ্টা করলেই আমার ছেলেরা ভালো চাকরি করতে পারবে স্যার। স্যার দয়া করুন স্যার। আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমি আপনার একটা ছেলের জন্য গোটা দেশের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আপনি প্লিজ আসেন তো, আপনি আমাকে খামাখা আর ডিস্টার্ব করবেন না। স্যার মানে কাজের ভিতরে ব্যস্ততা থাকি, ব্যাংকেতে টাকা দিয়ে উঠে আনছিলাম স্যার। আপনি এটা কি বের করছেন? আপনি টাকা বের করছেন কেন? আপনি আজব লোক দেখি। আপনি টাকা বের করছেন, আপনি টাকার লোক দেখাচ্ছেন কেন আমাকে? আপনি কি মনে করেন আমি এই যদি টাকা খাইতাম, আমি যদি টাকা আপনার কাছে নিতাম, আপনার মতো বহুত লোক লাইন দিয়ে আমাকে টাকা দিতে আসতো? আর আমার বাড়ি দেখছেন না, এই টিনের বাড়ি আমি একদম 6 মাসে দোতলা বানাই দিতে পারতাম। টাকার লোক দেখাচ্ছেন, আপনি টাকার লোক দেখাচ্ছেন আমাকে। আপনি মুরব্বী মানুষ বলে বেঁচে গেলেন। আপনি মুরব্বী না হলে এতক্ষণ ফোন করে থানা থেকে পুলিশ নিয়ে আসে আপনাকে পুলিশের কাছে সোপর্দ করে দিতাম। স্যার স্যার বিশ্বাস করেন, আমি টাকা আপনার দিতে চাইনি। এত কর্মব্যস্ততার ভিতরে ব্যাংকের থেকে টাকাটা উঠে আনছি, ওইটাই কইতেছিলাম আপনারা স্যার। স্যার আমি তো জানি আপনি কত সৎ অফিসার। স্যার মাফ করে দেবেন স্যার, দয়া করে আমার পুরার ভবিষ্যৎ একটু কইরা দেন না স্যার। দেখুন আমার পক্ষে এটা মোটেই সম্ভব না। আপনি এক কাজ করেন, আপনি এই আমার পিছে ঘুরে আপনার এই মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আমি সরি স্যার। না হাল ছাড়লে চলবে না, আমার ছেলের ভবিষ্যৎ গড়তেই হইব। বাপ হইয়া যদি না পারি, কই যাও মা? না কোথাও না বাজান, কয়টা দিন ধরে ভাবতেছিলাম তোর একটা কথা কমু। সকালে ঘরে গেছিলাম, যায়া দেখি তুই অফিসে চলে গেছ, কথাটা আর কোয়া হয় নাই। মা আমি তো তোমার সন্তান, তুমি একটা কথা বলবে সেজন্য কয়দিন ধরে তোমাকে ভাবতে হবে? তুমি কি বলতে চাও বলো তো? বাজান কথাটা হইল ওই যে তোর রেশমা খালা, তুই তো জানোস তোর খালুটা মইরা গেছে, খায়া না খায়া দিনটা চলতেছে। তোর রেশমা কালার মাইয়াটা আছে না, ও তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ওর একটা বিয়া ঠিক করছে। সম্বন্ধটা ভালো, কিন্তু বিয়াতে খরচ করার লাইগা অনেক টাকা লাগে। আমারে কইছিল 50,000 টাকা দিতে। এখন আমি কি করব?
আমার বোন তো, আমি হ কইয়া দিছি। এখন যদি তুই টাকাটা দিতি, ওই ধান কাটলে আবার ওই টাকাটা সুদ কইরা দিত। মা, তুমি এতগুলো টাকা দিতে চাইছো আর ধান কেটে টাকাটা ফেরত দেবে সেটা বুঝলাম, কিন্তু আমার যে হাতের অবস্থা, এতগুলো টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন খালারে কথাই দিয়ে ফেলছো, দেখি কি করা যায়। আমি যেভাবে হোক 50,000 টাকা ঋণ করে হলেও জোগাড় করবো, ঠিক আছে? তাই নাকি? এমন ভাবে বলতেছো মনে হইতেছে 50,000 টাকা হাতের মোয়া। এই, আমাদের নিজেদের অবস্থাই তো ভালো না, আমরা দিন আনি দিন খাই। আমার নিজের ওই ছোট্ট মেয়ের একটা শখ আহ্লাদ আমি তোমারে পূরণ করতে দেই না, আর তুমি কিনা অন্যের জন্য 50,000 টাকার ব্যবস্থা করতেছো। কিভাবে ব্যবস্থা করবো 50,000 টাকা শুনি? আচ্ছা তুমি এভাবে কথা বলছো কেন? মা যখন খালাকে একটা কথা দিয়েই ফেলছে, আমি যেখান থেকে হোক, আমারই বোন তো, আমারই খালাতো বোন তো, এখন মায়ের কথা রাখার জন্য আমাকে অন্তত তোমাকে টাকাটা জোগাড় করতে হবে তো। আমি যেখান থেকে হোক টাকাটা আমি জোগাড় করবো। তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর এত উত্তেজিত হওয়ার কি আছে? এটা তো আমার দায়িত্ব, তাই না? মায়ের কথা রাখা আমার সন্তান হিসেবে, এটা তো আমার দায়িত্ব। আর তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি যে কোনো জায়গা থেকে একটা লোনের ব্যবস্থা করে এই খালার টাকাটা আমি দিয়ে দেবো। তুমি চিন্তা করো না তো মা, আমি টাকার ব্যবস্থা করে দেবো। এই, তুমি এতগুলো টাকা লোন কিভাবে করবা? আর লোন করলে লোন শোধিবা কিভাবে করবা? তুমি অবৈধ কোনো কিছু করতেছো না তো? আমি তোমারে পরিষ্কার করে বলে দিতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি যদি এরকম কোনো কিছু করে থাকো, আমি কিন্তু তোমার সংসার করবো না। আর মা, আপনারও বলিহারি যাই, আপনার তো চুল পাকতে শুরু করছে, বয়স হয়ে গেছে। আপনার ছেলের মুরুদ নাই যেন আপনি আরেকজনকে কথা দেন কিভাবে? দেখো বৌমা, আসলে তো আমি বুঝতেই পারি নাই, রক্তের টান। আমার বোন তো অনেক বিপদে পড়ছে। এই 2 বোনে মিলে কথা কইতে কইতে এক সময় আমি মুখ দিয়ে ফুসকায়া বের করে ফেলছি যে তুই এত চিন্তা করিস না, আমি তোরে কিছু টাকা দিমু, মানে 50,000 টাকা দিমু। বইলা এখন আটকায় গেছি। বাহ বাহ, রক্তের টান, তাই না? ছি জি 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 মা, আপনার ছেলের সাথে আপনার রক্তের টান নাই? আপনার বোনের থেকে তো আপনার ছেলে আপনার কাছে বেশি মূল্যবান। আপনার নারী ছেলে ধন। আপনি একটাবারও ভাবলেন না যে আপনার ছেলে এতগুলো টাকা কোথা থেকে ব্যবস্থা করবে? সেটা চিন্তা না করে আপনি কিনা আপনার বোনের কথা ভাবতে গেলেন। লজ্জাও করে না মা? এই ছেলে নাকি আপনার জন্য এত খাটে, এই ছেলের উপর আজকে এতগুলো টাকার বোঝা চাপে দিতে আপনার একবারও দ্বিধাবোধ হইল না? এই তুমি এভাবে কথা বলছো কেন? মা খালাকে কথা দিয়ে ফেলছে, যেখান থেকে হোক লোন করে হোক, এটা তো আমার দায়িত্ব, তাই না? আচ্ছা শোনো, এই জায়গায় যদি তোমার বোনের সমস্যা হতো, এখানে যদি তোমার মা তোমার বোনের বিয়ের জন্য আমার কাছে টাকা চাইতো, আমি কি না করতাম? আমি যেখান থেকে হোক জোগাড় করে দিতাম। এখানে খালাকে মা কথা দিয়ে ফেলছে, এটা আমার দায়িত্ব। মায়ের কথা রাখা তো এটাও আমার দায়িত্ব। তুমি খামাখা মায়ের সঙ্গে ঝগড়া করছো, খামাখা সন্দেহ করছো, খামাখা আমাকে উল্টাপাল্টা বলছো। এবার বলো তো, তুমি যদি আমার কাছে চাইতে, আমি জোগাড় করে দিতাম না? আমি কথা দিতাম না, আমি কথা দিতাম না। আমি এত স্বার্থপর না যে আমার স্বামীর ঘাড়ে এতগুলা টাকার বোঝা চাপায়া তারপর আমি আমার আত্মীয় স্বজনদের কাছে ভালো সাজতে যাইতাম। তোমার মার মতো এত ভালো সাজার প্রতীক আমি নেই। এই চুপ থাকো তো, তুমি বেশি কথা বলে ফেলছো। তুমি যাও তো, এখন যাও তো, যাও ভিতরে যাও। এগুলো নিয়ে আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। তুমি ভিতরে যাও তো। হ্যাঁ, আমার কথা তো এখন অসহ্য মনে হবেই। শোনো, আমি তোমার ব্যাপারে আর কোনো কথা বলতেছি না। তোমার যা মন চায়, যেখান থেকে মন চায় তুমি টাকার ব্যবস্থা করো, যা মন চায় করো। আর মা, আমার না মাঝে মধ্যে সন্দেহ হয়, এটা আপনার ছেলে তো, আপনি এই ছেলেকে পেটে ধরছেন তো? মনে তো হয় না। এটা যদি আপনার ছেলে হইতো, আপনার ছেলের সাথে এত বড় অবিচার আপনি করতে পারতেন না। স্বার্থপর একটা মহিলা। আচ্ছা মা, তুমি কিছু মনে করো না তো? চলো চলো, আসো, চলো আসো, চলো খামাখা এগুলো, চলো। এই শোনো, তুমি তো সেদিন বললে যে তোমাকে উল্টাপাল্টা কথা বলে, খাওন বলে, দেওন বলে, কত বড় হচ্ছে। শোনো, আমি একটা ডিসিশন নিচ্ছি যে আগামী বছর তোমাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবো। তাই নাকি? তো তুমি কি ভাবছো তোমার এই বজ্জাত মায়ারে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে পুরোপুরি ঠিক হয়ে যাবো? কোনো লাভ নাই। এখন তোমার মায়া তো খাওন কয়, দেওন কয়, তখন ইংলিশে উল্টাপাল্টা কথাবার্তা কইবো, মানুষ মনে করবো গালিগালাজ করতেছি। এই গ্রামের মানুষ তত শিক্ষিত না, বাদ দাও তো। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলে সুন্দর সুন্দর ইংরেজি বলবে, তখন ভালো লাগবে আমাদের। তারপরে একটা কাজ করব, 1 বছর পরে একটা গাড়ি কিনবো, ছোটখাটো একটা গাড়ি। তুমি সেই গাড়িতে করে ওর স্কুলে নিয়ে যাবা, আবার আসবা, নিয়ে যাবা আর আসবা। কি কেমন হবে? ভালো হবে না? লটারি পাইছো নাকি? আরে না, লটারি না পাইলে মাইয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবা, তারপর আবার নিজে গাড়ি কিনবে, এগুলো কেমনি? থাকি আমরা টিনের তলে, সে আবার স্বপ্ন দেখে লাখ টাকার। হায় রে, মানুষটা পুরো পাগড়ি হয়ে গেছে।
এই তোমার আমি বারবার বলছিলাম যে সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যাবে না, যতটুকু আছে আমরা এতেই সন্তুষ্ট থাকি না। এখন তো সে উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করছে, কোনো কিছু করা লাগবে না। আর ও বাংলা মিডিয়াম স্কুলে পড়ুক, একটা গরু ইংলিশ মিডিয়ামে দিলে কোনো লাভই নাই। আস্তে আস্তে টাকা জোগাড় করবো, যখন অনেকগুলো টাকা হবে তখন গাড়ি কিনবো, ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েকে পড়াবো। এটা তো স্বাভাবিক স্বপ্ন, স্বপ্ন দেখা তো দোষের কিছু না। শোনো, ইঁদুরের গোপ দেখলে সুন্দর মতোই বোঝা যায় কোন ইঁদুর শিকার করতে পারবো। তোমার মাইয়ার প্রতি এত আশা টাশা কোনো কিছু রাখো না। তোমার মায়ের আমি দেখা একেবারে নিশ্চিত ও মূর্খই হইব। আর দেখবা আজ থেকে 5-7 বছর পরে ওরা যাইতে ধরে আমাকে বিয়া দিয়া দিতে হইতেছে। খামাখা তুমি সারাদিন মেটার পিছিয়ে লাগে থাকো, তুমি মেটার পিছিয়ে না লাগলে পারো না? এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বি? না না বাবা, আমার প্রাইমারি স্কুলই ভালো। প্রাইমারি স্কুলে যাইয়া উল্টা পাল্লা বন্ধু বান্ধবের লগে মেলামেশা করা যায় না? এটা তো আর ইংলিশ মিডিয়াম স্কুলে যাইবো না। এই প্রাইমারি বানান কত? একটা থাপ্পড় দিব। বানান পারে না, সে আবার প্রাইমারি স্কুলে পড়বো। ওরে প্রাইমারি প্রাইভেট কোনোটাই দিয়ে লাভ নাই। এই যা ঘুমা। আর তুমি আজান দিছে কখন? এখন নামাজ যাও না কিসের জন্য? তাড়াতাড়ি নামাজে যাও। আল্লাহ যদি রহমত না দেয় এই বাড়ি গাড়ি তো দূরে থাক, কোনো কিছু হইব না। যাও। কালকে থেকে বলবো, বুঝছো? আজকে একটু টায়ার্ড লাগতেছে। আবার কয় কালকে থেকে নামাজ পড়বো? এরকম কালকে তুমি যেরকম করবা আল্লাহ ভাগ্য থেকে উঠায় নেওয়া শুরু করবা। আল্লাহকে আজকে না কালকে দিমু, কালকে না পরশু দিমু, তারপর পরকালে পাইবা, ইহকালে আর কোনো কিছু পাইবা না। যাও উঠো, তাড়াতাড়ি যাও নামাজ পড়ানো। তোমারে দেখা তোমার মাইয়াটা এরকম হয়েছে, এত কই নামাজ পড়তে আমার পিছনে তারা নামাজ পড়বো না। সে উঠো, যাও উঠো তো, যাও যাও। এই তোরা না কইছি নামাজ পড়তে, আমার পিছনে খানা নামাজ পড়তে পারস না? এটা কি লইয়া খেলস? দেখো মা, ঠিক আছে, আমি ফোন দিও। হ্যাঁ দাও। বাজার হ্যাঁ তুই অফিসে যাইতেছ? হ্যাঁ। বাজার তোর একটু ফু দিয়া দে। যা বাজার। মা, হঠাৎ করে তুমি আমার যে ফু দিলা যে? না তেমন কিছু না, গত রাইতে তোরে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি। বাজে স্বপ্ন দেখবেন না? যে সমস্ত কাজকর্ম করতেছেন আপনার ছেলের কপালে দুর্গতি আছে, ভবিষ্যৎ দেখতেছেন। মায়ের মন তো আল্লাহ যা দেখাইতেছে ঠিকই দেখতেছেন। আমি শিওর আপনি কি দেখতেছেন। আপনি নিশ্চয়ই দেখতেছেন যে আপনার ছেলে এইখান থেকে ওইখান থেকে লোন করছে, আর সেই লোনের টাকা পরিশোধ না করার কারণে এই আজকে কালকে ও এরকম ভাবে বাসায় আসা শুরু করছে, তাগাদা শুরু করে দিছে। আর তারপরে আপনার ছেলের থেকে টাকা উসুল না করতে পেরে আপনার ছেলের গায়ে হাত তুলছে, গণপিটুনি দিছে আপনার ছেলেরে এলাকা ছাড়া করতেছিল। আর তার সাথে সাথে আপনারে আর আমারও এলাকা ছাড়া করতেছে। আর আপনার এই ছোট নাতিনটা তারে পর্যন্ত ছাড়ে দেয়। তাই তো দেখছেন, তাই না? বৌমা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, কই থেকে কই কথা নিয়ে গেলা? আমি একটু স্বপ্নে দেখিয়া এমনিতে টেনশনে আছি, অনেক চিন্তা হইতাছে। আর তুমি ওইটার মধ্যে আবার এই কুডাকটা ডাকছো, আমার অনেক খারাপ লাগতেছে। এ মা, তুমি একটু চুপ থাকো তো। সকাল সকালে তোমরা কি শুরু করলা? অফিস যাওয়ার সময় তোমরা কি একদম রাস্তার মধ্যে এরকম শুরু করলা? তুমি যাও তো, তুমি যাও যাও। এই তোরা কইছি মরার পুতুলটা দিয়ে খেলবি না? একেবারে তোরা ঘরটা ধরে আসতে ছিড়া ভালো। আচ্ছা মা, তুমি চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তুমি যাও তো, রান্না করো তো, তুমি যাও, আমি অফিস যাচ্ছি। আচ্ছা কিচ্ছু হবে না আমার, তুমি যাও, তুমি যাও। আপনি আবার আসছেন? এই চাবিটা রাখুন। এটা কিসের চাবি? স্যার মোটর সাইকেলের চাবি স্যার। এই যে মোটর সাইকেল, আপনি রোজ রোজ হাইটে অফিসে যান স্যার, আপনার কষ্ট হয়, তাই মোটর সাইকেলটা আপনার জন্য আনছি। আপনার সাহস তো কম না, আপনাকে আমাকে ঘুষ দিতে যাচ্ছেন? এই আপনি কি মনে করছেন? এই ভাই, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি সব কি নিয়ে আসছেন? মোটর সাইকেল, চাবি, আপনি কি বুঝাতে যাচ্ছেন? আপনি আমার মতো একজন সৎ অফিসারের পিছনে আপনি এটা কি লোভ দেখাচ্ছেন? আপনি কি উদ্দেশ্য কি আপনার বলেন তো? স্যার না না, আপনি আমার বড় ছেলের বয়সী, আমার ছেলের জন্য আপনার কিছু করতে হবে না। স্যার আপনি যে রোদে বৃষ্টিতে ভিজা অফিসে যান, কষ্ট লাগে স্যার। এইটা নেন, আরামে যাইতে আসতে পারবেন স্যার। আমার ছেলের জন্য কিচ্ছু করতে হবে না স্যার।
আপনি একজন সৎ অফিসার। অহেতুক আপনি সময় নষ্ট করতেছেন। আপনি আমাকে ঘুষ দিয়ে আপনি আমাকে খারাপ পথে নিতে পারবেন না। আর এই যে পায়ে হেঁটে অফিসে যাওয়ার কথা বললেন, এটা আমি পায়ে হেঁটে অফিসে ইচ্ছা করে যাই। আমি প্রতিদিন পায়ে হেঁটে অফিসে যাই ইচ্ছা করে। আমি ঘুষ খাইলে এরকম 3টা মোটরসাইকেল আমি কিনতে পারতাম, বাড়ি 6তলা বাড়ি বানাইতে পারতাম, কিন্তু আমি এটা করি না। আমি পায়ে হেঁটে অফিসে যাই, আমার শরীরের জন্য উপকার। আপনি শরীর ফার্দার আর আপনি আমাকে এই রাস্তাঘাটে ডিস্টার্ব করবেন না। আপনি মুরব্বী মানুষের জন্য আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, খবরদার আপনি রাস্তায় আমাকে দাঁড়াবেন না, এভাবে ডিস্টার্ব করবেন না। আপনার জন্য কিছু একটা করতে পারলে আমার খুব ভালো লাগতো। প্লিজ স্যার, চাবিটা নেন স্যার। খবরদার আপনি আর এইভাবে বারবার আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করবেন না। এই কি করছো আবার কত? মা খাওন দাও। এই খাওন আবার কি? হ্যাঁ খাওন কি? খাওন বললে তোর বইয়ে কোনো শব্দ আছে? বল মা খাবার দাও। মা খাওন দাও। আরে খাওনের করে খাওন, তুই যে কি খাওন খাইছো আল্লাহ জানে। এই শেষবারের মতো কইতেছি, বল মা খাবার দাও। মা খাওন দাও। ইসেরি তো কথায় কথায় থাপ্পড়। বল মা খাবার দাও। খাওন দাও। হায় কপাল। এই তোরা আমি বলছি তুই স্কুলে যাই আর সব বড় লোকের পোলাপানের সাথে মিশবি, তুই এই অস্তি বস্তির পোলাপানের সাথে মিশবি, যে মাসুদের সাথে মিশছস, মাসুদের সাথে মিশা এরকম বিচ্ছিরি ভাষা শিখছস তাই না? খাওন বললে তোর বইয়ের মধ্যে কোনো কিছু লেখা আছে? বইয়ের খবর তুই রাখবি কেমন? তুই তো বই টই কোনো কিছু পড়ছি না, বই তো খুইলা দেখোছি না। তোরে আমি শেষবারের মতো কইতেছি, ক মা খাবার দাও, নাইলে আজকে তোর একদিনকে আমার খাওন দাও। তোরে স্যার আছে বাসায়? না উনি তো বাসায় নেই। স্যার বাসায় নাই? তাহলে কাজ করেন ভাবি, ওই স্যার আসলে বললেন ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে রাকিব আসছিল। বুঝলাম না কাহিনী। প্রায় প্রত্যেক দিনই বাসায় কেউ না কেউ আসতেছে, তা আবার অপরিচিত মানুষ। উনি কি কারোর সাথে কোনো ঝামেলা করছে নাকি ধার দেন? কি যে ভাব। এই হা করে তাকায় আসছিস কিসের জন্য? কি শিখাইছি বল? মা খাওন দাও। ওরে খাওন অলির করে খাওন অলি, তোর চুলগুলো আজকে চিরাই পেলাম আমি। কি ব্যাপার? আপনি এখানে কি করেন? আমি তো কয়েকদিন ধরে ফলো করতেছি, আপনি আমাদের বাড়িতে খালি উকি ঝুঁকি মারেন। এটা তো আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, আর এইটা আমাদের বাড়ির রাস্তা, এখান দিয়ে বাইরের মানুষ যাতায়াত নিষেধ। আপনি এখানে কি করেন? না মানে ওই কামরুল স্যারের ওয়াইফের সাথে একটু দেখা করতে চাইছি। জি আমি ওনার ওয়াইফ। বলেন কি বলবেন? মানে আমার ছেলের জন্য আসছিলাম আর কি। আমার ছেলেটার তো খুব একটা মেধা ভালো না, আর তাছাড়া আমার বড় ছেলে বিয়ে শাদী করে অন্য জায়গায় থাকে, আমাদের দেখাশোনা করে না। তো ছোট ছেলেটার উপরে আমাদের অনেক আশা ভরসা, তাই আসছিলাম যদি ছেলেটাকে আমার স্যার কোনো ব্যবস্থা করে দিতেন। আর তাছাড়া ও একেবারেই মেধা শূন্য মা, ওকে নিয়ে আমাদের এত আশা ভরসা, কি যে বলবো মা। আমি না আপনার কথার আগা মাথা কোনোভাবে বুঝতেছি না। আপনার ছেলের যদি মেধা ভালো না থাকে সেখানে আমরা কি করতে পারি? আপনার ছেলের মেধা যদি শূন্য হয়ে থাকে তাহলে তার জন্য কি কি করতে হয় সেই ব্যবস্থা আপনারা করবেন, সেখানে আমরা আপনার জন্য কি করব? আর আমার স্বামী বা আপনার জন্য কি করবে? একটু ব্যাপারটা বুঝায় বলেন তো। আমি আসলে বলতে যাচ্ছিলাম কামরুল স্যার তো
দেখেন, আপনি যে আবদারটা করতেছেন সেটা নিতান্তই অন্যায় আবদার, আর ইসলামের শরীয়ত মোতাবেক এটা একেবারেই নিষিদ্ধ। কিন্তু এটাও বুঝতে পারতেছি যে বাবার মন তো, কি আর বলবো। যাই হোক, আমি আপনার ব্যাপারে একদমই সায় দিচ্ছি না, কিন্তু তারপরেও আপনার ব্যাপারটা আমি তার সাথে কথা বলে দেখব। উনি যদি আপনার জন্য কোনো কিছু করতে পারেন করবেন, কিন্তু আপনি যে রাস্তায় হাঁটার কথা ভাবতেছেন এই রাস্তায় হয়তো বা উনি হাঁটবেন না। আমাকে একটু সময় দিবেন, উনি আপনাকে জানাই দিবে। আসসালামু আলাইকুম। তুমি এখানে দাঁড়াচ্ছ কি জন্য? এখানে না দাঁড়ার উপায় আছে? তোমার বাসায় গেছিলাম গতকাল, তোমার বউ সে আমার মুখে যা না তাই বলে বাড়ির থেকে খেদা দিল। আর কও কি? কি কইছে? আরে সে তো তোমার আর আমার নিয়ে সন্দেহ করতেছে। বুঝে ফেলছে নাকি? আরে না তো, ওই ব্যাপারে টের পাই না। যাক, বাঁচলাম। আচ্ছা এখন বলো, কি কি কিছু দাঁড়ায় আছো? আচ্ছা, একটা বিষয় ছিল, আমি যে তোমার কইছিলাম কিছু টাকার দরকার ছিল, 10,000 টাকা। ওই যে বুঝই তো, ওই যে আমগো কলেজে যে পোলাপেন আছে সবাই মিললে আমরা একটু পার্টি করবো, আর সেই ক্ষেত্রে তো একটু টাকা পয়সার দরকার পড়ে। টাকার ব্যবস্থা আমি এটা করতেছি, বুঝছো? টাকা তো 10,000 টাকা তো, আচ্ছা হয়ে যাবে, তুমি চিন্তা করবে না, আমি পাঠাই দেবো তোমাকে। কিন্তু আমি বুঝি তোমার ব্যাপারটা, যে আমি পার্টি রেডি করলে পোলাপেন গুলোকে তোমার একটু খারাপ লাগে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি শুধু অগো লগে যে অগো সবকিছু ব্যবস্থা করে দিই, আর কিছুই না। তুমি তো বুঝোই আমার মনটা অনেক বড়, আর তুমি যদি আজকে টাকাটা দিতে না তাহলে একটু বেশি ভালো হইতো, কারণ সবাই তো আজকেই ব্যবস্থা করছে সবকিছু। বলছি তো দেবো। আর শোনো, এই যখন তখন তুমি বাড়িতে আসিও না, তোমার ভাবি এমনিতে সন্দেহ করে ফেলছে, বুঝছো না? সেটা না হলে দিলা, কিন্তু তোমার যে আমি আরেকটা কথা কইছিলাম সেইটা তুমি তো ভুললেই গেছো। দেখছো, তোমার মাথায় কোনো কিছুই থাকে না, একটা কথা তোমার বারবার কই তাও তুমি মনে রাখতে পারো না। কোনটা? তোমার আর আমার যে এক জায়গায় যাওয়ার কথা ছিল দুজনে মিললা, সেটা তুমি ভুলে গেছো। শোনো, বেশি দেরি হলে কিন্তু সমস্যা আছে। ভুল আর কি আছে, তো যাবো তো, বুঝছো না? একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, একটু রেডি টেডি হইতেছি, একটু প্রিপারেশন নিচ্ছি। তুমি চিন্তা করো না, একদম সময় মতো তোমার সাথে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর শোনো, টাকা যখন পাঠাইবা না একটু খরচটা পাঠাই দিও। আরে খরচ দিব তো, যাও যাও তো, যাও তুমি যাও। মা, খালাকে ওই 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করছিস বাজান। আমি তোর খালারে কথা দিছিলাম যে বিয়াতে 50,000 টাকা আমি দিব, তুই টাকাটা দেওয়াতে আমার সম্মানটা রইল। তুমি কথা দিছো, আমি কি টাকা না দিয়ে পারি? অসুবিধা নেই, আমি একটা লোন করছি, 3 বছরের মেয়াদে আমি একটা লোন করছি, আস্তে আস্তে টাকা পরিশোধ করে দেবো। তুমি কিন্তু এই ব্যাপারে মন খারাপ করছিলা। দেখো, ছোটবেলায় খালা আমারে কোলে পিঠে মানুষ করছে, মাই কইছে খালার জন্য টাকা দিতে, টাকা না দিয়ে পারলাম না, বুঝছো না? আরে অসুবিধা নাই তো, 3 বছরের জন্য টাকাটা দিতে হবে, ধীরে ধীরে কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে, কোনো অসুবিধা নেই। তুমি কিন্তু মায়ের সঙ্গে একটু এই ব্যাপারে খারাপ ব্যবহার করছিলে, তুমি কিন্তু মায়ের কাছে সরি বলতে পারো। টাকা তো হাতের ময়লা, চাইলেই শোধ হয়ে যাবে, এমনি এমনি শোধ হয়ে যাবে, কষ্ট তো করা লাগবে। হ্যাঁ, মার সাথে খারাপ ব্যবহার করছে, এটার জন্য আমি দুঃখিত, কিন্তু টাকার ব্যাপারটা কিন্তু আমি ভালোভাবে সত্যিই নিই। যাই হোক, যা ভালো বুঝছো করছো, যেহেতু দিয়েই দিছে, এখন আর কি বলে। মা, আপনি আমার মাফ করে দিন। আরে না না বৌমা, কি যে কও না, ওই কথা নিয়ে আমি এখন ধরে রাখি, আমার মনে কোনো কিছুই রাখি না। আর এটাই তো স্বাভাবিক, 50,000 টাকা আমার মতো মানুষে অন্য কাউরে ধার দেওয়া, এটা কি চারটিখানি কথা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, আমি এই 5 মিনিটের মধ্যে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি রে বাজান, এত রাইতে তুই কই যাইতেছস? মা, জরুরি একটা কাজ আছে, আমি কাপড়টা চেঞ্জ করে যাবো আর আসবো। তাই বললে রাইতেই যাইতেইব? আর এই কাজটা তো তুই সকালেও করতে পারবি। আরে কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না তো, তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট করো। একটা জিনিস না আমি কোনোভাবে বুঝতেছি না, আপনার ছেলে দেখতেছি ইদানিংই হুটহাট করে এরকম বাইরে যাওয়া শুরু করছে। এত রাত দুপুরবেলা কিসের অফিস, আর এত ফোনই বা কোথা থেকে আসে? হ বৌমা, আমারও জানি কেমন লাগতেছে, যে পোলাটা রাত বেড়াতে বাড়ির থেকে বাইর হয় নাই, এই পোলাটা এখন
এই কয়টা দিন ধরে যখন তখন রাইতে বাইরিয়া যা। আমার না, আমারও খুব খারাপ লাগতেছে, মনের ভিতরে চিন্তা হইতাছে, আল্লাহ জানে কি না কি চলছে। কেমন তো লাগবে, আগে তো আর তার বউ তার মাথার উপরে এতগুলো টাকার বোঝা চাপায় দেয়, এখন আপনি চাপাই দিচ্ছেন, আল্লাহ জানে কোথায় আছে, চুরি ডাকাতি করতেছে নাকি। হ্যাঁ, আমি ওনার কথাই বলেছিলাম তোমাকে। আপনি আপনাকে আবার শুরু থেকে কাজ যদি সন্দেহ হচ্ছিল কি? আরে তুমি এত ভয় কেন পাইতেছো? আমি তো বললাম উনি আমার পূর্ব পরিচিত, কোনো সমস্যা নেই। আর এখানে যদি কোনো সমস্যা থাকতো আমি কি তোমাকে বলতাম নাকি? এই যে ব্যাংক থেকে উঠেছিলাম সেই টাকাটা এভাবে বের করছেন কেন? আচ্ছা ঠিক আছে, আর শুনুন, আমরা যেহেতু টাকা পেয়ে গিয়েছি, আপনি কোনো টেনশন নিয়েন না, আপনার জিনিসও আপনি কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন, আর এটা গ্যারান্টি আমি নিজে নিলাম। আচ্ছা, আমার বোন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি। যোগাযোগ করিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমিও যাই, যেহেতু আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে। আমার কথাটা শুনেন একটা মিনিট। আমার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার আগে অন্তত বলেন যে আমার স্বামী করছেটা কি। আপনার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা আছে, সে কারণে তাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু এই লোকটা এখানে কি করে? এই লোকটার আমি গত কয়েকদিন ধরে দেখতেছি আমার বাড়ির আশেপাশে ঘুরফির করে। সেই দিন যখন হাতে নাতে ধরে ফেলছি, আমারে কি সমস্ত বুঝ দিল। আমিও তো ভাবছিলাম ওনার সাহায্য করব, তার মানে সবকিছু ছিল নাটক। আপনি দিনের পর দিন আমার স্বামীরে ফাঁসানোর জন্য নজরের উপর রাখছিলেন। ছি 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 ছি। আর আমার কিনা আপনার জন্য এত কষ্ট লাগছে। আপনি জানেন আমি নামাজের বিছানায় পর্যন্ত আপনারা নিয়ে কাঁদছি, আপনার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আর আপনি কিনা আমার সংসারটা এইভাবে নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজকর্ম করলেন। জি 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 জি, আপনার তো বয়স কম হয়নি, আপনার লজ্জা লাগে না? আমার মেয়েটার কথা একবার ভাবলেন না? আমার স্বামীর যদি এরকম মিথ্যা মামলায় ধরে নেওয়া যায়, তাহলে আমার মেয়েটার কি হবে, আমার কি হবে, আমার শাশুড়ির কি হবে? একটাবারও ভাবলেন না? না, আপনাদের মতো লোকদের এই জন্য বিশ্বাস করতে নাই। আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করে আমার স্বামীর এরকম ভাবে ফাঁসাইলেন। কি মামলা দিছেন? কি মামলায় ফাঁসাইছেন আমার স্বামীরে? বলেন সত্যি করে, কি মামলায় ফাঁসাইছেন? স্যার আমার একটু বলেন তো, সে আমার স্বামীর নামে কি অভিযোগ দিছে? সেই আসল কারপিট, সেই যা করার করছে আমি খুব ভালো করেই জানি। স্যার আমার একটু বলেন, আমি এক্ষুনি আপনাকে ধারণা ভুল প্রমাণিত করে দিতেছি। বেশি কথা বলছেন আপনি, বেশি কথা বলছেন। আপনারা তো জানেন না আপনার স্বামী একজন করাপ্টেড অফিসার। একদম মিথ্যা কথা বলবেন না, লজ্জা লাগে না? নিজের দোষ ঢাকার জন্য একটা বাচ্চার সামনে মিথ্যা কথা বলতেছেন। এতগুলো মানুষের সামনে মিথ্যা কথা বলে আপনার লাভ কি? ও টাকা খাওয়ার ধান্দা, তাই না? বিশ্বাস করেন আমাদের সামর্থ্য নাই, আমাদের এরকম সামর্থ্য নাই যে আমরা সবাই মিলে আমার স্বামীরে ছাড়াই আনবো। আমার শাশুড়ির অনেক বয়স, আর আমার পরিবারে আমার স্বামী ছাড়া উপার্জন ক্ষমা কোনো লোকই নেই। আপনি দয়া করে আমাদের মাফ করে দেন। আমরা কি এমন করছি বলেন? আপনার যা টাকা লাগবো আপনি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নেন, আমাদের এত সামর্থ্য নাই। আপনারা ভুল বুঝতেছেন স্যার, একটাবার বিশ্বাস করেন, এই লোক আমার স্বামীরে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমার স্বামী এরকম অন্যায় করতে পারে না, বিশ্বাস করেন। আমার স্বামী আমার মায়েরারে অনেক ভালোবাসে, এত নিচে আমার স্বামী নামতে পারে না। দেখুন, আমি কোনো সাধারণ মানুষ না, আমি একজন গোয়েন্দা বিভাগের লোক। আমি অনেকদিন যাবৎ, প্রায় 6 মাস যাবৎ আমি আপনার হাজবেন্ডকে ফলো করছিলাম। আমাদের কাছে ইনফরমেশন ছিল আপনার স্বামী একজন প্রশ্ন ফাঁসকারী, অপরাধী। আমার স্বামী যে এরকম কোনো কিছু করছে আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ চান? আপনার স্বামী আমার হাত থেকে টাকা নিয়েছে প্রশ্ন ফাঁস করার জন্য। আমাদের গোয়েন্দা বিভাগের কাজই এটা। বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। গত কয়েকদিন ধরে এই বাড়ির আশেপাশে কত মানুষের আনাগোনা, যারাই জিজ্ঞেস করি সেই মুখ বন্ধ করে নিচে মাথা দিয়ে চলে যায়। দিনের পর দিন সে দেরি করে অফিস থেকে বাসায় ফিরে, ফোনটা পর্যন্ত ধরে না। অথচ যতক্ষণ বাসায় থাকে সবসময় তার একটার পর একটা ফোন আসতেই থাকে। আপনার স্বামী একজন চালাক মানুষ, কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিল। আপনি আপনার স্বামীকে যে অন্ধবিশ্বাস করছেন এটা একদম সত্য। আর আপনার স্বামীর মতো চালাক লোক আর দ্বিতীয়টি হয় না। উনি কি করতেন জানেন? উনি যে অবৈধ টাকা ইনকাম করতেন এগুলি একটু বাড়িতে আনতেন না, সব টাকা সে ওই ব্যাংকের লকারে রেখে আসতেন। আর আপনার স্বামীর মতো এরকম জঘন্য অপরাধ আর একটাও হতে পারে না। আমরা অলরেডি তার ব্যাংকের লকার থেকে সব টাকা সিজ করেছি।
আপনার স্বামী এত জঘন্য যে একটাবার দেশের কথা চিন্তা করলো না, যুব সমাজের কথা চিন্তা করলো না। আপনার স্বামী দেশের কত বড় ক্ষতি করলো সেটা কি আপনি বলতে পারবেন? আপনার স্বামীর মতো লোকদের জন্যই দেশের শিক্ষা ব্যবস্থার আজকে এই অবস্থা। তার মানে তুমি সত্যি সত্যি এসব করছো? কেন করলে এসব? কি এমন অন্যায় করছি আমরা? আমার মায়েরা তোমার কাছে যা চাইছে আমি দিনের পর দিন না করে আসছি, আমার মায়েরার গায়ে হাত তুলে আসছি, কিন্তু তুমি কোন লোভে পড়ে এরকম করলে? ছি 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 ছি, লজ্জা করলো না একবার? আজকে আমার মায়েরা যদি আরো বড় হইতো, কি জবাব দিত আমার মায়ের কাছে? এখন নাইলে কয়েকদিন পরে সবকিছু ভুলা যাব, কিন্তু ও যদি আজকে বড় থাকতো, ও তো নিতে পারতো না। ওর বাবা এত বড় অপরাধ করছে যাই না, ও তো নিতেই পারতো না। একটাবারও ভাবলা না, একটাবার আমার কথা ভাবলা না, তোমার মার কথা ভাবলা না, তোমার মায়ের কথা ভাবলা না। তো লোক তোমার। আমি গ্রামের সবার কাছে বুক উঁচু করে হাঁটছি, সবাইকে বলছি তোমরা সবাই তোমার ভাইয়ের মতো হইও, অথচ সেই ভাইয়ের এই অবস্থা। আমি আর নিতে পারতেছি না। তোমার এই চুপ করে থাকা মানে বুঝাই দিতেছে যে ওনারা যে সমস্ত অপবাদ দিতেছে সমস্ত কিছুর জন্য তুমি অপরাধী। তুমি অপরাধ করছো, তাই না? ঠিক আছে স্যার, আপনারা আরো ধরে নিয়ে যান। আমি জানি যে আমার মায়েরা মানুষ করতে আমার অনেক কষ্ট হইব, দরকার হইলে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো, তারপরে এরকম একটা অপরাধীরে আমার স্বামী বইলে বা আমার সন্তানের বাপ বইলে পরিচয় দিতে পারবো। আপনারা অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাইলে হয়তো বা এই জিনিসটা আরো পরে প্রকাশ পাইতো। এত বড় অপরাধ করে বাইরে ঘুরতে পারে না। দেশে কত কত মেধাবী সন্তান আছে, এদের সবার জীবন ওর মতো জানোয়ারের কারণে নষ্ট হইব। এরকম একটা জানোয়ারের সাথে আমি সংসার করতে পারবো না, আর আমার বাচ্চা ওরে বাপ বলে পরিচয় দিব না। ওরে ধরে নিয়ে যান, এক করে আমার সামনে থেকে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন আপনারা? নিয়ে যান ওরে। মা, তুমি চিন্তা করো, আমি মানুষের মতো মানুষ করবো।